আর সেশনটা আমি রেকর্ড চালু করে দিছি, অলরেডি রেকর্ড হচ্ছে। আশা করি ওই পরবর্তীতে ভিডিওটা আমার কাজে লাগবে, আমাদের সবারই। হ্যাঁ ভাই, ভাই আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে, বাসার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে ভাই, আমরা হচ্ছে আগে যেটা আপনি দেখাইছিলাম, আগে তো মানে ওনারা কেউ ছিল না, তাই না? এহ, এরা কেউ ছিল না, হ্যাঁ কিন্তু হ্যাঁ। তোমার ভিডিওগুলো দেখে যেমন আলভি আছে এখানে, এরা অলরেডি অলরেডি পেপারে কাজ করছে তোমার ভিডিওটা দেখে। বাট আগে এরা গ্রুপে ছিল না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আগে আমি হচ্ছে ভাই যেটা দেখাইছিলাম ওদের হচ্ছে শুধু আমি বলছিলাম একটা কনফারেন্সের জন্য করার জন্য, শুধু বলছিলাম আর কি, মানে ওই দিন। পরবর্তীতে ভাবছিলাম যে জানাটা নাম করবে হয়তো, কিন্তু ওরকম মনে হয় ওরা রেসপন্স করে না এরকম। তারপরে এখন আমি দেখাতে চাইছিলাম যে জার্নালে যেগুলো দিতেছি ভাই, এগুলো সবই হচ্ছে আগে যেরকম নর্মাল জিনের কাজগুলো করছিলাম, যে নর্মাল জিনগুলো দিয়েই কাজ করা যাইতো। তো এগুলো আগে পাবলিকেশন হয়েছে 2020-21-এর দিকে, ভালোই পাবলিকেশন হয়েছে, 22-এর দিকে পাবলিকেশন হয়েছে। তো এরপরে হচ্ছে কিছু চেঞ্জ আসছিল বা হচ্ছে আমরা নতুন কাজ দেখছিলাম, সেগুলো হচ্ছে আমরা শুধু নর্মাল জিন দিয়ে না কাজ করে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন বা ডিজ যেটা বলে, যদি পেপার পড়ে থাকেন তারা দেখবেন ওইখানে আছে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন নিয়ে কাজ করছে দেখবেন সবগুলাই। যে আগে যেটা নর্মাল জিন নিয়ে কাজ করতো, সেই জায়গায় এখন ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন নিয়ে কাজ করতেছে। তো নর্মাল জিন আর ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিনের মধ্যে আসলে পার্থক্যটা কই? পার্থক্যটা হচ্ছে আমরা নর্মাল জিনগুলো যখন নেই সেগুলো হচ্ছে ইন জেনারেল থাকে, যে আমাদের একটা ডিজিজ হইতেছে বা না হইতেছে, সেই ডিজিজের জন্য দায়ী জিনগুলোও থাকতেছে, কম দায়ী জিনগুলোও থাকতেছে, একবারে দায়ী না ওই জিনগুলোও থাকে। তো আমরা যখন ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন নেই, সেই জায়গায় হচ্ছে আমাদের মোস্ট ইনফরমেটিভ জিনগুলোই আসলে থাকে, যে আমাদের ধরুন স্ট্রেস হইতেছে বা ডিপ্রেশন হইতেছে বা যাই হইতেছে না কেন, ওই জায়গায় আমাদের হচ্ছে যদি আমরা ডিএসজি গুলো সিলেক্ট করতে পারি, তাহলে হচ্ছে ওই জিনগুলো হচ্ছে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট, যেটা আমরা বলি আর কি, যে ওই ডিজিজটার জন্য। তো আমরা আসলে আহ, এই ডিজির কনসেপ্টটা কোত্থেকে নিছি? এই ডিজির কনসেপ্টটা আসলে নিছি হচ্ছে, ধরেন আমাদের হচ্ছে কোনো একটা ডিজিজ যখন হয়, বা ধরেন আমাদের জ্বর ইদন হইলো আমাদের, তো জ্বরটা হইলে হচ্ছে কি, আমি আগে একটা নর্মাল টেম্পারেচারে থাকি, তারপরে হচ্ছে জ্বর হইলে আমার হচ্ছে কি, আমার টেম্পারেচারটা হচ্ছে কি আপ ডাউন হয়, ঠিক আছে? আপ ডাউন হয় বা নর্মাল বেড়ে যাইতেছে। তো আমাদের প্রত্যেকটা জিনের ক্ষেত্রে তার নির্দিষ্ট একটা পি ভ্যালু বা অ্যাডজাস্টেড পি ভ্যালু বা থাকে, বা লগ এফসি ভ্যালু থাকে, যার উপর ভিত্তি করে আমরা হচ্ছে সবকিছু করি। তো আমাদের যদি এই পি ভ্যালু বা অ্যাডজাস্টেড পি ভ্যালু বা লগ এফসি এই ভ্যালুগুলোর যদি তারতম্য হয়, যেমন হচ্ছে আমি সুস্থ আছি, এখন আমার যদি কোনো একটা জিনের এক্সপ্রেশনের ক্ষমতা, দুই ধরনের এক্সপ্রেশন হইতে পারে তার, একটা হচ্ছে আপ রেগুলেশন তার হইতে পারে, আচ্ছা, একটা হচ্ছে তার। বাসা তুমি কি স্ক্রিন কোনো কিছু শেয়ার করছো? না, আমি কোনো কিছু শেয়ার করে নেই। ও, আচ্ছা। আমি আপাতত আমাকে জান। বলতেছি, মানে কনসেপ্টটা দিতেছি, তারপরে হচ্ছে আমি কাজগুলো দেখাবো। হুম। তো এই ডিজের ক্ষেত্রে যেটা হয়, ডিজের হচ্ছে ডিজের জিনের হচ্ছে দুইটা রেগুলেশন থাকে, একটা হচ্ছে আপ রেগুলেশন, একটা ডাউন রেগুলেশন। যা হচ্ছে প্রত্যেকটা জিনের একটা নর্মাল রেগুলেশন ক্ষমতা থাকে, ওইটার থেকে যদি কোনো ওই এক্সপ্রেশন ক্ষমতাটা বাইরে যায় অথবা কমে যায়, তখন হচ্ছে আমাদের হচ্ছে এই অসুস্থতার জিনিসগুলো আসলে চলে আসে। যে যদি সেটা ধরেন একটা জিনের এক্সপ্রেশন ক্ষমতা আছে 5, তাহলে 5 থেকে যদি সেটা 6 হয়ে যায়, অথবা 5 থেকে সেটা যদি কোনো সময় 4 হয়ে যায়, এক্সপ্রেশন ক্ষমতাটা যদি চেঞ্জ হয়, তখন হচ্ছে আপনার বডির টেম্পারেচার চেঞ্জ হবে, বা যে কোনো কিছুর কারণে হচ্ছে ডিজিজটা আপনার হইতেছে। ঠিক আছে? তো এই ডিজি গুলো আমরা আসলে কোত্থেকে নিব? এই ডিজি গুলো হচ্ছে আমরা কয়েকটা পোর্টাল আছে, এই পোর্টাল গুলো থেকে আমরা ডিরেক্ট নিতে পারি। ডিজিজ গুলোর জন্য হচ্ছে, প্রত্যেকটা ডিজিজ গুলোর জন্য হচ্ছে জিএসসি নাম্বার দিয়ে সেগুলো অ্যাক্সেশন ক্ষমতা থাকে। তো এটার জন্য হচ্ছে আমরা এনসিবিআই একটা ডাটা পোর্টাল আছে, আমরা ডাটা সেট গুলো যেখান থেকে নিতে পারি। এগুলো হচ্ছে একটু দেখবেন, এগুলো হচ্ছে এনসিবিআই ডাটা পোর্টাল আছে, আরেকটা আছে জিডিসি ডাটা পোর্টাল, জিডিসি। তারপরে আছে এই যে আপনারা যেখান থেকে করেন, আহ, এই এনসিবিআই থেকে আমরা হচ্ছে আসলে দুই ধরনের ডাটা সেট নিব, একটা হচ্ছে মাইক্রো এরে, একটা হচ্ছে তুমি কি আরএফএস কিছু রেজিস্টার। লিখতে, ভাষার তুমি যেটা লিখতেছো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাচ্ছে না না? না, না। সেটা হচ্ছে
আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আপনাদের হচ্ছে ডাটা সেট গুলো আপনারা হচ্ছে দুইটা জায়গা থেকে নিবেন। একটা হচ্ছে ডাটা সেটস থেকে থেকে নিবেন। ডাটা সেট গুলো সবই হচ্ছে অনলাইন, পাবলিকলি অ্যাভেলেবল অনলাইন সোর্স। একটা হচ্ছে এনসিবিআই, আপনারা অলরেডি এখান থেকে যদি করে থাকেন তাহলে হচ্ছে নর্মাল যেটা ডাউনলোড করছেন এনসিবিআই থেকে। আর হচ্ছে জিডিসি পোর্টাল, এটা হচ্ছে জিডিসি। এই জিডিসি থেকে শুধু হচ্ছে আপনি ক্যান্সারের ডাটাগুলো নিতে পারবেন। এখান থেকে শুধু ক্যান্সার ক্যান্সার রিলেটেড যত ডাটা আছে আপনি এখান থেকে নিতে পারবেন। এগুলো বলে টিসিজিএ ডাটা সেট। তার মানে হচ্ছে এখানে ক্যান্সার রিলেটেড ডাটাগুলো এখান থেকে নেবেন, ডাটা সেটগুলো। এটা বলে টিসিজিএ, বিভিন্ন ধরনের প্রজেক্ট হয় ইউএসএ তে, ওই প্রজেক্টগুলো তারপর ওরা এখানে আপলোড করে রাখে। ঠিক আছে। আচ্ছা, এটা ইউএস এরই। এখান থেকেও আপনারা ডাটা পাবেন। এখান থেকে দুই ধরনের ডাটা পাবেন, একটা হচ্ছে বলে মাইক্রো অ্যারে ডাটা, মাইক্রো অ্যারে। আর এটা হচ্ছে আরএনএ সিকোয়েন্স ডাটা। ঠিক আছে। এই হচ্ছে ডাটা সেট নিয়ে কথা। এখন হচ্ছে একটা এনসিবি একটা জিডিসি পোর্টাল। এখন এনসিবি থেকে আমরা কিভাবে ডাউনলোড করব এই ডাটা সেট গুলা? নর্মাল জেনার ক্ষেত্রে হচ্ছিল কি, আমরা যদি নাম দিয়ে সার্চ দিতাম তাহলে কিন্তু আমরা ডাটা সেট গুলো পাওয়া যেতাম। তো এখানে হচ্ছে নাম দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন, সবগুলো ডাটা সেটই পাবেন। আহ, কিন্তু এখানে হচ্ছে সিলেকশন একটু চেঞ্জ করতে হবে, যে আমি একটু দেখাই দেন এনসিবিআই। এই যে আমরা হচ্ছে এরকম একটা পোর্টাল পাই, আপনারা যারা আগে করছেন তারা হয়তো বা দেখছেন। এরকম পোর্টালের ভিতরে এই যে এখানে বলছে ডাটা বেস সিলেক্ট করতে বলে আমাকে। তো এখানে যদি ডাটা বেস সিলেক্ট করি, আমরা হচ্ছে যখন নর্মাল জিন নিয়ে করছিলাম তখন শুধু জিন সিলেক্ট করছিলাম। কিন্তু আমরা যখন হচ্ছে ডিজি নিয়ে করব তখন হচ্ছে আমরা জিও ডাটা সেট সিলেক্ট করব। ঠিক আছে, এই যে জিও একটা নাম আছে যে জিও ডাটা সেট, তাহলে এটা হচ্ছে জিও ডাটা সেটের জন্য। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা জিও ডাটা সেটের একটা অ্যাক্সেশন নাম্বার থাকে প্রত্যেকটা ডিজিজের জন্য। যেমন হচ্ছে ধরেন লাং ক্যান্সার হতে পারে, সেটা সেটা হচ্ছে পারে স্কিন ক্যান্সার হতে পারে, সেটা স্ট্রেস হতে পারে, ডিপ্রেশন হতে পারে, মেন্টাল ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলো হতে পারে। ঠিক আছে। বাকি যত কিছু আছে তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমরা একটা জিএসসি নাম্বার দিয়ে, অ্যাক্সেশন নাম্বার দিয়ে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করি। যেমন আমি যদি একটা ডাটা সেট ডাউনলোড করে দেখাই আপনাদের, আপনারা হচ্ছে আপনাদের মতো করে করুন পরবর্তীতে। আমরা হচ্ছে একটা কি বলে এটা, লাং ক্যান্সার একটা ডাটা পোর্ট ইয়ে আছে, জিএসসি নাম্বার আছে, সেটা হচ্ছে জিএসসি 18842, 18842। তাহলে আমরা যদি বলি যে আপনি হচ্ছে এটা কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে একটা লাং ক্যান্সার। এটা আমরা কোত্থেকে পাইছি? এটা হচ্ছে আমরা বিভিন্ন পেপার পড়ছি, পেপার পড়ে পড়ে দেখছি যে হচ্ছে লাং ক্যান্সারের জন্য কি কি ডাটা সেট গুলো ব্যবহার করে। শুধু এটাই না, আরো অনেক ডাটা সেট আছে যে লাং ক্যান্সারের জন্য ব্যবহার করা যায়, ডিজি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করা যায়। তো এখন হচ্ছে যদি আমরা এটা হচ্ছে এখানে সার্চ দিই, তাহলে আপনি এখানে যদি সার্চ দেন জিএসসি 18842, জিএসসি 18842 যদি আমরা সার্চ দিই তাহলে দেখবেন যে অনেকগুলো ডাটা সেট চলে আসবে, এবং সবগুলো আমরা হোমোসেপিয়েন্সের জন্য করবো আর কি। এই যে দেখেন এখানে যদি আমি সার্চ দিই তাহলে 94টা আমার হচ্ছে এরকম ডাটা সেট আছে, যেগুলো হচ্ছে লাং ক্যান্সারের জন্য এখানে বিভিন্ন জায়গায় আপলোড করা আছে, প্রত্যেকটার জিএসসি নাম্বার এবং এক্সেশন নাম্বার দিয়ে আলাদা করে আছে। তাহলে আমরা ধরুন একটা খুঁজতেছিলাম, তাহলে ধরুন হচ্ছে আমরা এই যে 2 নাম্বারটা নিয়ে যদি কাজ করি, এই যে এখানে দেখলে আপনি দেখতে পারবেন যে এটা কিসের জন্য ব্যবহার করা হইতেছে এবং এটার প্ল্যাটফর্ম কি থাকে এবং কতগুলো স্যাম্পল এটার ভিতরে আছে। ঠিক আছে। তাহলে এটার ভিতরে যদি আমরা যাই, আচ্ছা আমার স্ক্রিন দেখতেছেন তো আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে, জি ভাষা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে এখন। আচ্ছা দেখতে আচ্ছা। পাচ্ছি আমি। হ্যাঁ, তাদের যে ডাটা সেটের ভিতরে গেল, জি নেটে স্যার একটু দেখা সমস্যা, যাচ্ছে। নেটে একটু সমস্যা আছে হচ্ছে, এই জন্য হচ্ছে সময় লাগতেছে। আচ্ছা, আমরা যদি এই যে এইখানে হচ্ছে আপনি ডিজিটা দুইভাবে বের করতে পারবেন। আপনি যখন পেপার পড়বেন তখন হচ্ছে ওখানে দেখবেন যে জিডিটা বলে যে আপনি হচ্ছে একটা টুলস দিয়েও করতে পারেন, জিও টুয়ার নামে একটা টুলস আছে। আর একটা বলে যে লিমা প্যাকেজ আছে। ঠিক আছে, যেটা আমরা কোডের মাধ্যমে করি। তো লিমা প্যাকেজটাই এই জিও টুয়ার এর ভিতরে ইন্টিগ্রেট করা আছে। তো আপনি যদি জিও টুয়ার দিয়ে করেন তার মানে হচ্ছে আপনি লিমা প্যাকেজ দিয়েই করছেন। যে অনেক পেপারে আপনি যখন পড়বেন তখন লেখা থাকবে যে আমরা হচ্ছে ডিজিটা বের করছি লিমা প্যাকেজের উপর ভিত্তি করে, অ্যাডজাস্টেড টেবিল এগুলোর উপর ভিত্তি করে। তো আপনি যদি এই টুলসটা শুধু ব্যবহার করেন তার মানে হচ্ছে আপনি বাকি সবকিছু এর ভিতরে ইন্টিগ্রেট করে রাখছেন অলরেডি। ঠিক আছে, তার মানে ওটা দিয়ে আমরা করে নিতে পারতেছি। তাহলে এই যে অ্যানালাইজার যদি আমরা যাই, আমরা ডাটা সেটটা টোটাল কেমন হবে আমরা ডাউনলোড করার পর দেখবো আসলে কি কি থাকে।
এখানে দেখেন এই যে এক্সেশন নাম্বার থাকে, এগুলো হচ্ছে স্যাম্পল। আমরা ওই যে দেখলাম না 91টা স্যাম্পলের মতো থাকে। তাহলে এই স্যাম্পলটার মাধ্যমে দুইটা গ্রুপ থাকে। একটা দেখবেন হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে থাকবে যে টিউমার। ঠিক আছে, এই যে স্যাম্পল টাইপ যদি আপনি দেখেন যে একটা হচ্ছে টিউমার লেখা আছে, একটা হচ্ছে কন্ট্রোল স্যাম্পল। যে আমরা যেহেতুগুলো স্যাম্পল কালেক্ট করছি বা এখানে যে 91টা বা 100টা যায় আছে, সেখানে হচ্ছে দুইটা টাইপ থাকবে, একটা হচ্ছে স্যাম্পল টাইপ টিউমার থাকবে, আর একটা হচ্ছে কন্ট্রোল টাইপ থাকবে। তাহলে এখানে আমাকে আগেই দুইটা গ্রুপ করে ফেলতে হবে। তাহলে দুইটা গ্রুপ আমরা কিভাবে করব, এই যে উপরের দিকে দেখেন এখানে আছে একটা ডিফাইন গ্রুপস, আমাকে বলছে যে গ্রুপ ডিফাইন করো। ঠিক আছে, তাহলে গ্রুপ যদি ডিফাইন করি, তাহলে এখানে হচ্ছে আমরা যদি লিখি, একটা কি লিখবো, টিউমার। টিউমার লিখে এন্টার দিব। আর একটা লিখবো হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল লিখে এন্টার দিবেন। তার মানে আমি দুইটা গ্রুপ অলরেডি তৈরি করে ফেলছি। আমাকে হচ্ছে ই করতে হবে, মানে দুইটা ভাগ করতে হবে, স্যাম্পল গুলোকে দুইটা ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে, যে কোনগুলো হচ্ছে নর্মালের জন্য কাজ করে, কোনগুলো হচ্ছে আপনার টিউমারের জন্য কাজ করে, এই জন্য হচ্ছে আমরা এটা দুইটা গ্রুপ বানাইছি। এখন এইখানে যেগুলো আছে, সেগুলো হচ্ছে আলাদা আলাদা করে সিলেক্ট করে ফেলতে হবে। যেমন টিউমারের জন্য যেগুলো আছে, ধরেন আমরা হচ্ছে, তাহলে দুইটা গ্রুপ তো আমরা বানাবো। তাহলে একটা হচ্ছে টিউমারের জন্য, তাহলে টিউমার গুলো আগে সিলেক্ট করে ফেলতে হবে, যে টিউমার কোনগুলো আছে। এই যে আপনার যদি হচ্ছে এটা কন্ট্রোল ধরেন, তার মানে এগুলো সিলেক্ট হইতেছে, দেখেন এই যে কালার চেঞ্জ হইতেছে, দেখতেছেন কিনা। ঠিক আছে। আচ্ছা, এই দেখেন আমি যদি এখানে টিউমার দিয়ে যে দেখেন এখানে লেখা আসছে 5টা স্যাম্পল, আমি অলরেডি কিন্তু 5টা স্যাম্পল সিলেক্ট করছি, এই জন্য এখানে দেখা যাচ্ছে যে 5টা স্যাম্পল। তাহলে এরকম ভাবে আমার হচ্ছে প্রত্যেকটাই ধরে ধরে করতে হবে এখানে, যে আমার কতগুলো টিউমার আছে। টিউমার গুলো সিলেক্ট করে করে দিতে হবে। হুম, একটু সময় লাগবে। সেগুলো করে দিই। আচ্ছা, এখন এটা যদি আমরা করি, করার পর হচ্ছে আমরা যদি এখানে দিই অ্যানালাইজ টুয়ার্ড দিই, ধরুন হচ্ছে আপনি সিলেক্ট করছেন, এটা এটা সিলেক্ট করি, আমাদের একটা সিলেক্ট করে দিই। তাহলে অ্যানালাইজ টুয়ার্ডে যদি দেই, দেখবেন কি আসে। আমি হচ্ছে সবগুলা কিন্তু আপনাদের করি নাই, একটু সময় লাগবে। আপনি হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে করতে হবে, যে দুইটা গ্রুপে কোনগুলো অ্যাড করে ফেলতে হবে, যে হচ্ছে এই গ্রুপে কতগুলো স্যাম্পল, নর্মাল স্যাম্পল কতগুলো আছে, আর কতগুলো হচ্ছে টিউমার স্যাম্পল আছে, এগুলো ধরে ধরে করে ফেলতে হবে। আমি শুধু দেখানোর জন্য হচ্ছে আপনাদের এই যে একটা অ্যানালাইজ দিলাম। এই দেন আমাদের ডাটা সেট রেডি হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে এই ডাটা সেটটার কি থাকে, টপ ডিফারেন্সিয়াল এক্সপ্রেস এখানে লেখাই আছে, দেন এটা হচ্ছে টপ ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন, মানে ডিজি যেটা আমরা বলতেছি। ঠিক আছে, তো এখানে কি কি দিচ্ছে দেখেন এই টেবিল থেকে। আমরা কিন্তু এগুলা কিন্তু করি নাই, আমরা কিন্তু এগুলা দিছি অ্যাডজাস্টেড পি ভ্যালু, কিন্তু এগুলা কিন্তু কিছুই করি নাই। তো এটা কি করা হয়েছে, এখানে সব আছে। এই যে আপনি যদি এই কলামটার ভিতরে যান, এই যে কি যেন বলে এটা, সিলেক্ট কলামস এর ভিতরে যান, তো এরা হচ্ছে অলরেডি এগুলো সিলেক্ট করে রাখছে। ঠিক আছে, যে এখানে অ্যাডজাস্টেড পি ভ্যালু আমাকে দিতে হবে, মানে আমার হচ্ছে টোটাল ডেটার ভিতরে আমার কি কি কলাম থাকবে। ঠিক আছে, আমার কি কি ফিচার্স থাকতে পারে, আমি বলছি যে এখানে অ্যাডজাস্টেড পি ভ্যালু রাখতে হবে। পি ভ্যালু রাখতে হবে। টি স্ট্যাটিস্টিক্স আছে একটা, যার উপর ভিত্তি করে আমরা স্যাম্পল কালেক্ট করি। তারপর হচ্ছে বি ভ্যালু লগ এফসি থাকতে হবে। জিন সিম্বল থাকতে হবে, জিন টাইটেল থাকতে হবে। ঠিক আছে, আমরা এগুলো সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, যে এই জিনিসগুলো আমার হচ্ছে থাকতে হবে। কোনো একটা যদি ধরেন হচ্ছে, একটা জিনিস আমি আনচেক করে দিই, আমি আপাতত আপনাদের দেখে কোনটা আনচেক করবো, জিন টাইটেল। এই যে জিন টাইটেল যদি আনচেক করে দিই, এই যে এই পাশে দেখবেন একটা জিন টাইটেল আছে, এটা দেখবেন নাই হয়ে যাবে। ঠিক আছে, এটা সেট করি যদি, এ দেখেন জিন
টাইটেলটা চলে গেছে। তো হচ্ছে আমরা হচ্ছে কলামটা সিলেক্ট করার সময় আমাদের হচ্ছে যে এগুলো হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, রিস্টোর ডিফল্ট, তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমার হচ্ছে থাকতেছে এখন। এটা হচ্ছে আমার, তার মানে হচ্ছে এখানে দেখেন আমাদের মেন কাজ হচ্ছে তিনটা কলাম আমার মেইনলি হচ্ছে লাগবে। একটা হচ্ছে জিন সিম্বল, মেন হচ্ছে আমাদের জিন নিয়ে কাজ করব। আর এটা হচ্ছে লগ এফসি, আর এটা হচ্ছে অ্যাডজাস্টেড পি ভ্যালু। এই তিনটা কলাম হচ্ছে আমার মাস্ট থাকতে হবে আমার হচ্ছে এই এটা ডাটা সেটের ভিতর। এটা হচ্ছে মেন। ঠিক আছে, তার মানে আমাদের দেখেন এই সবগুলাই আছে, যে আমার যেগুলো দরকার এই তিনটাই কিন্তু এখানে আছে, আরো এক্সট্রাও আছে যেগুলো আমার আপাতত লাগতেছে না। তাহলে এখন এটাকে আমার হচ্ছে ডাউনলোড করতে হবে। তাহলে ডাউনলোডটা কিভাবে করব? ডাউনলোডটা হচ্ছে যে এখানে আছে ডাউনলোড ফুল টেবিল, দিলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। টেক্সট ফাইলটা ডাউনলোড হয়, তারপর সেটাকে সিএসভি ফাইলে কনভার্ট করলে আপনি হচ্ছে ডাটা সেট পেয়ে যাবেন। এই এখানে হচ্ছে যেটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে আপনার ধরেন একটা টেক্সট ফাইল ডাউনলোড হইতেছে। এই টেক্সট ফাইল থেকে আমরা হচ্ছে যে সিএসভি ফাইলে কনভার্ট করে নেব, এক্সেল ফাইল যেটা। সিএসভি ফাইলে কনভার্ট করে নিলে সেটা কেমন দেখাবে সেটা হচ্ছে this one, wait। এটা আপনি হচ্ছে কোড দিয়ে করতে পারবেন সিএসভি ফাইলে কনভার্ট, আপনি চ্যাট জিপিটি দিলেও করতে পারবেন, এটা আরো সহজ হয়ে গেছে। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি দিলেই ওই টেক্সট ফাইল থেকে সিএসভি ফাইল করে দিবেন automatic। আমরা এগুলো আগে হচ্ছে কোড দিয়ে দিয়ে করতাম, ঠিক আছে, চ্যাট দেওয়ার পর তার লাগে না এগুলো, সিএসভি ফাইল। এই যে দেখেন, এটা হচ্ছে আমার মেন ডাটা সেটটা। এখানে হচ্ছে জিন আইডি থাকে, অ্যাডজাস্টেড পি বলে যে আমরা একটু আগে এখানে দেখে আসলাম, পি ভ্যালু, লগ এফসি ভ্যালু, জিন সিম্বল, জিন টাইটেল, এগুলো আমার দরকার নেই। জিন সিম্বল মানে হচ্ছে এটার পূর্ণরূপ আর কি, জিন টাইটেল মানে হচ্ছে টিসিএফ, এটার মিনিং কি, ট্রান্সক্রিপ্ট ফ্যাক্টর 21, এটার ফুল ফর্ম আর কি, এটা আর কিছু না, এটা আমার দরকার নেই। ওকে, তাহলে এটা হচ্ছে ডাটা সেট আমার, এই যে এগুলো হচ্ছে সব জিন, আর এগুলো হচ্ছে জিন আইডি, এটা অ্যাডজাস্টেড পিএফ। তার মানে হচ্ছে আমি যেটা বলছিলাম তিনটা জিনিস আমার লাগবে, জিন সিম্বল, লগ এফসি, আর এটা হচ্ছে অ্যাডজাস্টেড পি ভ্যালু বা পি ভ্যালু যাই বলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ডাটা সেট। এভাবে হচ্ছে ডাটা সেট ডাউনলোড করতে হয়। তাহলে যে কোনো ডিজিজের জন্য হোক বা যে কোনো কিছুই হোক, আপনি যদি জিএসসি নাম্বারটা জানেন, তার মানে হচ্ছে আপনি হচ্ছে কি ডাটা সেটটা ডাউনলোড করতে পারবেন আশা করি। ঠিক আছে, এটা বুঝছেন? এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা ডাটা সেট ডাউনলোড? ভাই আছেন ভাই? জি। এই, ভাষা শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, হচ্ছে ডাটা সেট একটা ডাউনলোড করছি, দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। আচ্ছা আচ্ছা, বাকিদের যারা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যে না আমরা এই এখনো তোমরা বুঝিনি এটা। কোশ্চেন করলে কিন্তু করতে পারো।
হ্যাঁ হ্যাঁ, ডাটা সেটটা কিন্তু মেন, আপনি ডাটা সেট দিয়ে তো শুরু করবেন আসলে যদি করেন। জি, দেখছি। হ্যাঁ হ্যাঁ। তো আপনার হচ্ছে আসলে আগে যদি দু একটা পেপার পড়েন তাহলে হচ্ছে আসলে ক্লিয়ার হইতো যে না হ্যাঁ এটাই তো দেখছিলাম কিন্তু হইতেছিল না। কিন্তু আপনার হচ্ছে পেপার পড়ছেন কিনা জানি না আসলে। ঠিক আছে। আহ, এখন হয়তো বা নতুন মনে হইতে পারে যেটা কোথায় কি আসতেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মেইন, ঠিক আছে। দেন আপনি এই ডাটা সেটটা হচ্ছে, তাহলে আমরা এটা একটার জন্য বের করছি, যেন আমি যে লাং ক্যান্সার নিই তাহলে যে লাং ক্যান্সার এটা একটা ডাটা সেট। এখন হচ্ছে এই যে ডাটা সেট কোথেকে পাবেন সেটা তো আগেই বলছি, যে জিএসসি নাম্বারটা আমি কিভাবে বুঝবো। এটার জন্য হচ্ছে আপনাকে পেপার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে। আমরা অনেক কাজ করছি এই জন্য হচ্ছে আমার মুখস্থ, এই জন্য বের করছি আর কিছু না। ঠিক আছে। এখন এভাবেই এখন আপনার যদি আরেকটা বের করতে পারি সিমিলার প্রসিডিউর, আপনি সিমিলার প্রসিডিউরে যাবেন। সিমিলার প্রসিডিউরে গিয়ে হচ্ছে আপনি ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনি দেখবেন যে আপনার আমার যে রিকোয়ার্ড যে ফিল্ড গুলা বা ফিচার্স গুলা সেগুলো আছে কিনা। যদি থাকে and তাহলে ডাটা সেট ঠিক আছে, না হলে হচ্ছে আবার করতে হবে। এইগুলো প্রসিডিউর, আর কোনো প্রসিডিউর নেই। যদি ডাটা সেটের কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে ফার্দার আগাইতে পারি। বলেন। যে এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা বাকিরা অনেকেই তো আছে। স্যার জিএসি ভ্যালুটা বুঝতে পারিনি আসলে এটা কোনটা। জিএসসি ভ্যালুটা হচ্ছে যেটা আপনি বললাম, আমরা হচ্ছে জিও ডাটা সেট নেই তো। এই যে একটু আগে যেটা বললাম, আমরা তো ওই যে আগের ভিডিও কি দেখছেন কিনা জানি না, ওইখানে তো আমরা নর্মাল জিন নিয়ে কাজ করছিলাম। নর্মাল জিনের কাজ তো এখন আর হয় না, ওইগুলো তো এখন আর চলে না। ঠিক আছে। এখন হচ্ছে সব যেগুলো কাজ দেখবেন সবই ডিইজি, ডিইজি হচ্ছে তো আর আপডেট হইতেছে, মানে সবই ডিইজি, এবং ডিইজি সাথে আরো নতুন নতুন কাজ আসতেছে। ঠিক আছে। তো এই যে ডিজি যদি আমরা নিতে যাই তখন হচ্ছে যে আমাদের এই যে যে আমরা যখন এনসিবিআই পোর্টালে গেলাম, তখন তো আপনাকে একটা দেখাইলাম যে হচ্ছে আমরা কি সিলেক্ট করছি। সিলেক্ট করছি হচ্ছে জিও ডাটা সেট। তো জিও ডাটা সেট গুলা হচ্ছে একটা জিএসসি নাম্বার দেওয়া থাকে, জিএসসি একটা অ্যাক্সেশন নাম্বার থাকে তাদের। তো সেই জায়গায় আমি হচ্ছে দিছিলাম কিন্তু এই যে এইটা 18842। 18842 এখন কই পাইছি, ওটা একটু আগে বললাম যে আমরা হচ্ছে বিভিন্ন পেপার পড়ছি, পড়ে দেখছি যে আমরা যদি লাং ক্যান্সার নিয়ে কাজ করতে চাই তাহলে তার জন্য হচ্ছে এটা একটা ডাটা সেট, এটা একটা তার জিও ডাটা সেট। ঠিক আছে। এরকম আরো আছে 27262, 33532, জিএসসি 40791। ঠিক আছে। এগুলো আমরা বিভিন্ন পেপারে পাইছি, তারপরে আমরা ওইগুলো নিয়ে কাজ করছি। ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে আমরা এইভাবে হচ্ছে এই ডাটা সেট গুলো নিচ্ছি। তাহলে আমরা যদি আমি এটা বের করছি আর আপনারা যদি আমি বলি জিএসসি 27262 বের করে দেখেন আমারে, আপনি সিমিলার ওয়েতে যাবেন, সিমিলার ওয়েতে গিয়ে আপনি ওটা বের করবেন। বুঝছেন। জি স্যার, বুঝতে পারছি। আর আমাদের যেটা রিকোয়ার্ড কলাম সেগুলো তো আমি বললামই আপনাকে, আমার ডাটা সেটে আমার তিনটা জিনিস আসলে মেনলি লাগবে। বাকিগুলো থাক না থাকে এগুলো আমার দেওয়ার দরকার নাই। একটা হচ্ছে অ্যাডজাস্টেড পি ভ্যালু, লগ এফসি, আর হচ্ছে জিন সিম্বল। মেন হচ্ছে আমার জিন সিম্বল থাকতেই হবে। অনেক সময় হয় কি জিন আইডি আসে, যে আইডি দিয়ে দেয় জিনের। তো জিন আই যেরকম এই যে এটা থাকতে পারে যে জিন সিম্বল নাই জিন আইডি আছে, তখন আমরা কি করব। তো তখন হচ্ছে আমরা বিভিন্ন অনলাইন সোর্স আছে যে জিন আইডি দিলে সে জিন সিম্বল আমাকে দিয়ে দেয়। ঠিক আছে। তো এই জিন আইডি ধরে ধরে হচ্ছে প্রত্যেকটা জিনের আপনি জিন সিম্বল বের করে ফেলতে পারবেন। ঠিক আছে। জিন সিম্বলটা আমার হচ্ছে এদের হচ্ছে মাস্ট আমার লাগবেই। এখন প্রি প্রসেসিং এ আসি, ধরেন প্রি প্রসেসিং আমরা করব। ঠিক আছে। আচ্ছা এই যে এখানে দেখবেন অনেক সময় পেপারে এই যে এগুলা দেয়, যে ভিজুয়ালাইজেশনের সময় এগুলো অটোমেটিক সে জেনারেট করে দেয়, মানে এই আচ্ছা, যে থ্রি। ইয়া ভাষার প্রি প্রসেসিং মানে কি এখন কি মানে মেশিন লার্নিং এর পার্ট শুরু হয়ে গেল নাকি? না ভাই, এটা হচ্ছে ওই যে বায়োইনফরমেটিক্সেরই। ঠিক আছে। ওই যে লিমা প্যাকেজ যেটা আমরা বলি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা দিয়ে এটা করে। এখন এই জায়গায় কি করব, যেমন হচ্ছে এই যে এগুলো দেখবেন অনেক সময় পেপারে দেয়, যেগুলো দিয়ে রাখছে টিউমার ভার্সেস কন্ট্রোল স্যাম্পল। ঠিক আছে। এই জিনিসগুলো দেয়, আমরা এই যে এটা বার প্লটের মতো, বলকানো প্লটের মতো এইগুলো দেয় অনেক সময়, এগুলো পেপারে দেয়। এগুলো এটা দিয়ে কি বোঝায় আসলে, এই যে পিএস ডটেড ভ্যালু কি লেস দেন 0.05, এটা যদি এখানে যায়। এই যে এখানে বলছে কি ডাউন রেগুলেটেড জিন, এগুলো হচ্ছে আপ রেগুলেটেড জিন। এই যে একটু আগে বললাম যে এই যে দুই ধরনের হয় আবার, একটা হচ্ছে ডাউন রেগুলেটেড, একটা আপ রেগুলেটেড। আপনার জিনের এক্সপ্রেশন ক্ষমতা কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, দুইটা হলে ডিজিজ হয়। ঠিক আছে। যে যদি আপনার এক্সপ্রেশন ক্ষমতা বাইরে যায় তাইলেও হয়, আবার এক্সপ্রেশন ক্ষমতা কমে গেলেও আপনার ডিজিজ হতে পারে। এই জন্য হচ্ছে জিনকে দুইটা ভাগে ভাগ করে ফেলে, মানে এই ডিজিটাকে আবার দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে আপ রেগুলেশন, একটা হচ্ছে ডাউন রেগুলেশন। এসে তো এখানে বলকানো প্লেট দিয়ে সে বুঝাইতেছে যে যে এটা কিসের color? এটা যে একটা কালার, এই কালারটা দিয়ে হচ্ছে সে বুঝাইতেছে এটা ডাউন রেগুলেটেড জিন। আর এই যে লাল দিয়ে বোঝাইতেছে সে হচ্ছে কি একটা আপ রেগুলেশন।
ডিন, তার মানে হচ্ছে সে, তাকে আমি যদি পেপারে ভলকানো প্লটটা দিয়ে দিই, সেটা দেখেই বুঝতে পারবে যে আমাকে এখানে দুই ধরনের জিনি এখানে আছে, এক্সপ্রেশন ক্ষমতার জিনি আমাকে এখানে আছে, একটা সেটা ডাউন একটা আপ রেগুলেশন। অনেক সময় পেপারে এটা দেয়, অনেক সময় আবার পেপারে এরকমও দেওয়া থাকে, ঠিক আছে? এই যে এটাও দেয় অনেক সময় পেপারে। ঠিক আছে, আমরা এগুলো এখানে কিন্তু ওই যে ডান পাশে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ওগুলো কোনো ইস্যু না। ঠিক আছে, এই যে বক্স প্লট দিয়ে দেয়, অনেক সময় বক্স প্লট দেয়, যে এই যে সবুজের মতো যেগুলো হচ্ছে টিউমার স্যাম্পল, আর এই যে এটার যে সাইন নীলের মতো, এটা হচ্ছে আমার কন্ট্রোল স্যাম্পল দিয়ে আলাদা করে দেয়। যে আমার হচ্ছে এই ডাটা সেটের ভিতরে দুই ধরনের ডাটা সেট আছে, একটা নর্মাল একটা কন্ট্রোল, দুইটাই আছে। ঠিক আছে, তো আমরা পেপারে সাধারণত এই যে এটা দিব। ঠিক আছে, ভলকানো প্লটটা এটা হচ্ছে ডান পাশে ক্লিক করলে সেভ ইমেজ করলে আপনি অটোমেটিক সেভ করতে পারবেন, অথবা এক্সপ্লোর বা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেটাকে বলি প্রি প্রসেসিং এর প্রথম ধাপ, যেটা এটা হচ্ছে আমার, যে আমরা বলি হচ্ছে আমরা হচ্ছে লিমা প্যাকেজ দিয়ে প্রি প্রসেসিংটা করবো, আর এটা হচ্ছে এমএল বেসড প্রি প্রসেসিং করবো। তাহলে লিমা প্যাকেজ দিয়ে যখন প্রি প্রসেসিং করবো, আমরা তো ওই যে, যেহেতু আমরা টুলস ব্যবহার করছি, টুলসের ভিতরেই তো লিমা প্যাকেজ অলরেডি ছিল। ঠিক আছে, লিমা প্যাকেজ এটার ভিতরে ইন্টিগ্রেট করাই আছে। তো ডিজি সিলেক্ট করার একটা ক্রাইটেরিয়া আছে, যে সিলেক্ট যেটাকে সিলেক্ট করতে হবে, সেটার জন্য হচ্ছে লগ এফসি ভ্যালু যেটা থাকে, এই যে আমার কলাম আছে একটা, দেখবেন লগ এফসি ভ্যালু। এই লগ এফসি ভ্যালুটাকে আমার হচ্ছে রাখতে হয় গ্রেটার দেন ইকুয়ালস টু 1, মানে একের চাইতে বড় রাখতে হয়। এবং অ্যাডজাস্টেড পি ভ্যালু, অ্যাডজাস্টেড পি ভ্যালু একটা কলাম আছে এখানে, দেখবেন এই যে অ্যাডজাস্টেড পি ভ্যালু, অ্যাডজাস্টেড পি ভ্যালুটাকে রাখতে হয় আমার লেস দেন 0.05। ঠিক আছে, প্রাথমিক প্রি প্রসেসিং এর ক্ষেত্রে লিমা প্যাকেজ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের হচ্ছে এই ভ্যালুটা রাখতে হবে লেস দেন 0.05। আর হচ্ছে লগ এফসি ভ্যালুকে রাখতে হবে আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা অলরেডি মানে টুলস ব্যবহার করছি জিও টুয়ার, তাহলে এর ভিতরে এটা অলরেডি ছিলই, এই জন্য হচ্ছে আমরা যা জিন পাইছি এখানে হচ্ছে ওই জিনগুলাই আছে। মানে এই যে ক্রাইটেরিয়া বা এই যে রিকোয়ারমেন্ট, লগ এফসি গ্রেটার দেন 1 থাকতে হবে, অ্যাডজাস্টেড পি ভ্যালু লেস দেন 0.05 থাকতে হবে, এর ভিতরে যেগুলো আছে এই জিনগুলাই আমার হচ্ছে এখানে আছে, বাকি কোনো কোনো জিন এখানে নাই। ঠিক আছে, তাহলে এই জায়গায় এখন জিন কতগুলো আছে আমরা এটা দেখবো কিভাবে। এই যে জিন সিম্বলে যদি যান, এই কলমটাতে যদি যান, দেখেন এখানে কি আছে, কাউন্ট করছে কতগুলা জিন আছে দেখেন, 45,119টা জিন এখানে আছে। ঠিক আছে, 45,119টা জিন এখানে আছে। তাহলে আপনি হচ্ছে কিছু ম্যানুয়াল প্রি প্রসেসিং করতে পারেন। ম্যানুয়াল প্রি প্রসেসিং কেমন, যেমন ধরুন হচ্ছে এই যে জিন আইডি আছে, জিন আইডি আছে, এটা জিন সিম্বল তো নাই। ঠিক আছে, আপনি হচ্ছে এগুলা বাদ দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে কি এই জিন আইডি ধরে এর জিন স্যাম্পলটা বের করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, অনলাইনে এগুলো পাওয়া যায় অনেক সময়, যে এই জিন আইডিটা দিলেই সে হচ্ছে তার কারেসপন্ডিং জিন স্যাম্পলটা কি হবে সেটা দিয়ে দেয়। তো আপনি প্রাথমিক একটা প্রি প্রসেসিং চালাবেন নিজে, ম্যানুয়াল, যে হচ্ছে কোন কোন কলামগুলো আপনি হচ্ছে বাদ দিবেন, বা কোন কোন কলামগুলো আপনি ফিল আপ করতে পারেন। ঠিক আছে, যেহেতু অনেক জিন আছে, তো আমরা হচ্ছে যে জিনগুলোর জন্য জিন সিম্বল নাই ওগুলো বাদ দিয়ে দিলেই ভালো হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ধরে ধরে সবগুলো বাদ দিয়ে দিবেন যেগুলো পাবেন, যেগুলো জিন সিম্বল নাই। তাহলে এটা জিন আইডি আছে কিন্তু জিন সিম্বল কিন্তু নাই এটার। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এটা আপাতত বাদই রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এইভাবে এইভাবে হচ্ছে আপনার যতগুলো দেখবেন, এই যে এটাও সেম। ঠিক আছে, তারপরে এটাও সেম, এই যে এখানে যেটা আছে এটাও সেম, এটাও সেম এখানে। তাহলে মানে হচ্ছে প্রতিটা আমার হচ্ছে, যদি ম্যানুয়াল প্রি প্রসেসিং আমি যাই, তাহলে হচ্ছে প্রতিটা ধরে ধরে আমার হচ্ছে দেখতে হবে যে কোন কোনগুলো, যেমন এই যে এগুলো আপনি সবই বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, 45,000 এত তো আমার লাগবে না আসলে। ঠিক আছে, এই জিনগুলো হচ্ছে আপনার প্রি প্রসেসিং আপাতত করতে পারেন, জিন সিম্বলগুলো। তার এই প্রি প্রসেসিংটা কি মডেল ট্রেনিং এর জন্য করতে হবে? কিসের জন্য? মানে এমএল কোনো মডেল তৈরির জন্য এটা করতে হবে, নাকি মানে অন্য কোনো কাজের জন্য? হ্যাঁ, এমএল, আমরা তো হ্যাঁ ধরেন হচ্ছে এমএল তো আমরা ইউজ করবো এখানে। যেমন এমএল এর কিছু ফিচার সিলেকশন টেকনিক আছে, আমি যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমি তো অনেক সিম্বলই বের করছি, ধরুন হচ্ছে এখানে তো অনেক জিন আছে, এখন এরকমও তো হইতে পারে এখানে যে হচ্ছে একই জিন কয়েকবার চলে আসছে, যেমন 35,000 দিন এখানে। এরকম হইতে পারে না একই জিন 20 বার চলে আসছে, 50 বার চলে আসছে, 60 বার চলে আসছে। এখন আমি এগুলো খুঁজে খুঁজে বের করবো কি হবে? ঠিক আছে, এগুলো তো ম্যানুয়ালি 45,000 খোঁজা তো অনেক টাফ, তাই না?
জি তার স্যার। জন্য হচ্ছে আমরা ম্যানুয়াল বেসড একটা ফিচার সিলেকশন টেকনিক আছে, সেটা বলে এমআর। একটা হচ্ছে মিনিমাম রিডান্ডেন্সি ম্যাক্সিমাম রিলেভেন্স, এটা বলে এমআর টেকনিক। এটা একটু লিখে রাখবেন আপনারা, এমআর। এটা হচ্ছে মিনিমাম রিডান্ডেন্সি ম্যাক্সিমাম রিলেভেন্স। তাহলে আমরা এটা যদি করি, এটা করলে কি হবে, যে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু যা থাকবে সব বাদ দিয়ে দিবে। ঠিক আছে, যে জি ডুপ্লিকেট স্যার। জিন যদি সে পায়, ওই সবগুলো সে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, এমআর যদি আমরা ইউজ করি, এমএল বেস যদি ইউজ করি। এখন আরেকটা আছে, এফন ফিশার স্কোর আছে একটা, দেখছেন কিনা এফন ফিশার স্কোর, ওইটা দিয়েও আমরা হচ্ছে এই ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে বা হচ্ছে মোস্ট রিলেভেন্ট গুলো আমরা হচ্ছে বের করে নিতে পারি। আরেকটা আছে এসবিএমআরএফই, ফিচার সিলেকশন টেকনিক। ফিচার সিলেকশন টেকনিক তো অনেক আছে, ঠিক আছে, আমরা এই তিনটা ব্যবহার করছি। ঠিক আছে, আপনি আরো যদি খুঁজে পান, আবার অথবা আরেকটা আছে ওই যে ফেডারেটেড এক্সপ্লেনেবল এআই এর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে শেপ। ঠিক আছে, আপনি শেপও ইউজ করতে পারেন। তার তার মানে হচ্ছে আমরা যখন এই ডাটা সেটটা পাবো, তারপরের হচ্ছে ধাপটা হচ্ছে এমএল বেস জিন সিলেকশনে আমরা যাব। সেই এমএল বেস জিন সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা, আমি বললাম আপনাদেরকে তিনটা চারটা টেকনিক আমি আপনাদেরকে বললাম। আপনারা হচ্ছে যে কোনো একটা বা অথবা দুইটা বা তিনটা করতে পারেন, বা একটা, অনেকে একটা করে, অনেকে দুইটা করে। ঠিক আছে, এখন এই জায়গায় আমরা করবো কি, যে এই জায়গায় আমরা আসলে, যে 45,000 দিন আমি এতগুলো দিন নিয়ে করবো কি, আসলে এতগুলো দিন তো আমার দরকার নাই। আপনার পেপার পড়লে দেখবেন হচ্ছে বলে যে আমরা হচ্ছে এত এত জিন পাইছি, তারপর সেখান থেকে হচ্ছে আমরা টপ 10 পিপিআই নেটওয়ার্ক গঠন করছিলাম। পিপিআই নেটওয়ার্ক গঠন করে সেখান থেকে আমরা টপ 10টা হাব জিন নিয়ে বাকি অ্যানালাইসিস গুলা করছি। এরকম পড়বেন, যখন পেপার পড়বেন তখন দেখবেন এরকম লেখা থাকে। তো এটার অর্থটা কি? এটার একটা অর্থ আছে যে আমরা 10টাই কেন নিলাম, বা 5টা নেই, অনেকে দেখবেন 5-7টা নেই। ঠিক আছে, কমন পাই 5-7টা। তো এতগুলা জেন থেকে আমার 7টা নিতেছে, 5টা নিতেছে কেন? তো আমাদের হচ্ছে, বলছিলাম এটা আমি একবার, যে হচ্ছে এত এত জিনের মধ্যে সব জিন কিন্তু সমান দায়ী থাকে না আপনার হচ্ছে একটা ডিজিজ ঘটানোর জন্য। তার মধ্যে কিছু জিন থাকে যাদের কানেক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, এবং হচ্ছে এদের নোড বা এজের সংখ্যা অনেক বেশি থাকে, এবং হচ্ছে এরা সবচেয়ে বেশি দায়ী থাকে। তো তাদের মধ্যে আমরা হচ্ছে ওই 10টা নেই, বা 5টা নেই, বা আপনি 20টাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তবে আমরা যত পেপার পড়ছি বা যা দেখছি এখন পর্যন্ত, আমি দেখছি যে 10টা 7টা, এর বেশি আমি নিতে দেখি নাই কখনো। ঠিক আছে, তো এই 10টা নেই। কারণ এই 10টা নেই কেন, যে আমরা হচ্ছে এদের মনে কনসিডার করি বা হচ্ছে ধরে নেই, বা হচ্ছে আমরা এটা এখান থেকে পাই, যে এই 10টাই হচ্ছে সবচেয়ে দায়ী, যে হচ্ছে আমার ওই লাং ক্যান্সারটা হওয়ার জন্য বা স্ট্রেসটা হওয়ার জন্য। এই 10টাকে যদি আমি কোনোভাবে অল্টার করে ফেলতে পারি, অল্টার বলতে হচ্ছে ধরেন হচ্ছে আপনার জ্বর হয়েছিল, তাহলে অল্টার করে কি করব, আবার ওষুধ খাই আবার আগের অবস্থায় ফিরে যাব, আবার নর্মাল হয়ে যাবো, মানে ভালো হয়ে যাবো আর কি। ঠিক আছে, তো আমরা এইখানে আমরা সেম টেকনিকটাই অ্যাপ্লাই করি, যে আমরা হচ্ছে এই 10টাকে কোনোভাবে, এই 10টা ডিজিজের জন্য বা 10টা জিনের জন্য যদি আমরা হচ্ছে এই 10টা জিনকে যদি আমি কোনোভাবে অল্টার করে ফেলতে পারি, যে হচ্ছে অল্টার বলতে কি, যে তার আগের এক্সপ্রেশন ক্ষমতা ছিল 5, এখন হয়তো বা হয়ে গেছে 10, অথবা হয়ে গেছে 3। তাহলে আমি হচ্ছে 10 থেকে তাকে কি আগের অবস্থায় ফিরে আনতে পারি কিনা, 5-এ ফিরে আনতে পারি কিনা, অথবা 3 হয়ে গেছে যে কমে যে গেল, তাহলে কমে গেলে ওখান থেকে আমরা হচ্ছে তাকে 5-এ নিয়ে আসতে পারি কিনা। তাহলে আমরা যদি টপ 10টাকে পারি, বাকি যেগুলো আছে সেগুলোর কানেক্টিভিটি তো কম। ঠিক আছে, কানেক্টিভিটি থাকে কম, তাহলে ওগুলোকে আমরা হচ্ছে ইগনোর হিসেবে আর কি এখানে ধরে হচ্ছে যে অ্যানালাইসিস গুলোতে, যেহেতু এগুলো কানেক্টিভিটি কম থাকে, তাহলে এরা ডিজিজটা হওয়ার জন্য দায়ী কম থাকে, এরকম ধরে নেয় আর কি। ঠিক আছে, অ্যানালাইসিস গুলোতে। তো ওইখান থেকে তাহলে আমি 45,000 জিন নিয়ে করবো কি, তাহলে এত জিন তো আমার দরকার নাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে যখন শেপ ইউজ করব, এগুলোর নাম শুনছেন? শেপ, এসবিএম, পড়ছেন এগুলো আপনারা? কেউ পড়েন নাই? না, এগুলো কাজ করা হয়নি, আমরা ওই পিপিআই স্যার থেকে নাম শোনা পড়ে হয়েছে কিন্তু কাজ কাজ করছি। করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কাজ করবো, দেখতে হবে। এখন এটার কোড কই পাবেন? এই কোড আপনার অ্যাভেলেবল আছে, অনলাইনে পাবেন, আপনি আমার কাছ থেকে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এগুলো অ্যাভেলেবল কোড। ঠিক আছে, এটার কাজ কি আমি সেটা একটু আপনাকে বলে দেই, যে আমরা যখন শেপ ইউজ করি বা হচ্ছে মেশিন লার্নিং টেকনিক গুলো ইউজ করব, সেখান থেকে হচ্ছে আমরা ধরেন টপ 800 নিয়ে নিব, বা ধরেন এই যে 45,000 আছে, তো সেখান থেকে 800 নিয়ে নিলাম, 1,000 নিয়ে নিলাম, 500 নিয়ে নিলাম, 600 নিয়ে নিলাম। ঠিক আছে, ওইখানে সিলেক্ট করে দেওয়া যায় যে ওই কোডের ভিতরে, যে আমরা 500টা জিন নিব, মোস্ট সিগনিফিকেন্ট 500টা জিন, যাদের পি অ্যাডজাস্টেড ভ্যালু থাকবে এতর ভিতরে, এদেরকে আমরা নিব। ঠিক আছে, লেস দেন 0.05 বা হচ্ছে 0.01-এর ভিতরে থাকবে, ওদেরকে আমরা নিব। তাহলে টপ 100 গুলো আমাকে সাজেস্ট করবে, ওরা দিবে। ঠিক আছে, ওইখান থেকে আমি টপ 100 পাবো।
ঠিক আছে, বা টপ 500 নিলাম, বা টপ 100 নিলাম, আপনার ইচ্ছা। এখন হচ্ছে আমরা এগুলো বেশি বেশি কেন নিবো, 800 কেন বলতেছি, যে আমরা তো বলছি যে 10টা নিয়ে কাজ করবেন আপনি, তাহলে আপনি 800 নিতে চাইতেছেন কেন? 800 নেওয়ার একটা উদ্দেশ্য আছে, ধরুন হচ্ছে আপনি এটা এটা একটা ডাটা সেট, তাই না? তো এরকম ধরেন হচ্ছে লাং ক্যান্সারের জন্য আমি আরো আপনাকে 4টা সেট সাজেস্ট করতে পারি, বা হচ্ছে আমি বললাম যে লাং ক্যান্সার আছে, তো লাং ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেডও কিছু ডিজিজ আছে। অ্যাসোসিয়েটেড ডিজিজ কেমন আছে? যেমন ধরুন হচ্ছে যে একটা আইপিএফ আছে, আইডিওপ্যাথিক পালমোনারি ফিব্রোসিস, আইপিএফ এটার বলে। ঠিক আছে, আর এটা হচ্ছে কোভিড 19 বা কোভিড 19, যেটাই বলেন, কোভিড 19 তো লাংয়ের সাথে সম্পর্কিত, তাই না? ঠিক আছে, এইগুলা। তাহলে আমি বললাম যে আপনি একটা কোভিড 19 এর ডাটা সেট নেন, যেটা আমরা বলে অনেক সময় বলে সিওপিডি বলে, অনেক সময় সিওপিডি। আর একটা আইপিএফ নেন, আইপিএফ নিব, আইপিএফ নিব, আর একটা নিব ডিরেক্ট লাং ক্যান্সার। তাহলে 3টা ডাটা সেট আমি নিলাম না? 3টা ডাটা সেট নিলাম, ধরেন হচ্ছে লাং ক্যান্সার একটা নিলাম, আইপিএফ এর একটা নিলাম, আর একটা হচ্ছে সিওপিডি বা কোভিড 19 এর একটা নিলাম। তাহলে 3টা ডাটা সেট যখন আমরা নিব, তখন এই 3টা ডাটা সেট যদি আলাদা আলাদা ভাবে তো সব জিন বের করবো, ধরেন এই যে এটা যেরকম বের করছি, ধরেন এরকম একটা পাইছি, 45,000 পাইছি, তাহলে আরেকটার তো এরকম পাইতে পারি 30,000, আরেকটা পাইতে পারি 60,000, এরকম হইতে পারে আমার। ঠিক আছে। তো এখন 3টা থেকে আমরা কি করব, 3টা থেকে হচ্ছে আমরা এই যে এটা বললাম যে আপনি যদি এখান থেকে 100 নিতেন, ওইখান থেকে 100, ওই 3টা থেকে 100 100 করে নিতাম, যেহেতু টপ 100 নিব। তখন হয় কি, অনেক সময় কমন পাওয়া যায় 2টা, একটা, ঠিক আছে, 5টা, 3টা। তো এই 2 3টা দিয়ে তো কাজ করা কঠিন। যদি আমার এরকম হয় 18 19 20 30 এরকম কমন জিন পাওয়া যায়, তাহলে হচ্ছে কাজ করা সহজ। ঠিক আছে, আপনারা যখন করবেন তখন আস্তে আস্তে বুঝবেন আসলে। ঠিক আছে, এই জন্য আমি বলছি যে আপনি টপ 100 না নিয়ে আপনি টপ 800 নেন, 800 নেন, টপ 800 নেন, এটাতেও 800 নেন, সিওপিডি থেকেও 800 নেন, আইপিএফ থেকেও 800 নেন, তারপরে 3টার ভিতরে কমন বের করে, তখন দেখবেন আপনি একটা ভালো কমন জিন পাবেন, যে 18টা 20টা 15টা, ঠিক আছে, 60টা এরকম পাইতে পারেন। ঠিক আছে, তো এরকম জিন হইলে তখন হচ্ছে ভালো। এই জন্য আমি বলছি যে সবসময় 800 1000-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি চাইলে 100 নিতে পারেন, 50টা নিতে পারেন, এটা কোনো ইস্যু না। কিন্তু হচ্ছে এই যে যখন আলাদা ডাটা সেটের সাথে কম্পেয়ার করতে যাবেন, কমন বের করতে যাবেন, তখন হচ্ছে সমস্যা হয়। ঠিক আছে, যে অনেক সময় কমন জিনিস পাওয়া যাইতেছে, যে আমি এখানে 800 নিছি বা 100 নিছি, ওইখান থেকে 100, ওইখান থেকে 100, 3টার ভিতরে কোনো কমনই নেই। ঠিক আছে, তো কমন না থাকলে তো আমি কাজ করতে পারবো না। ঠিক আছে, আমার কমন জিনগুলো দিয়ে হচ্ছে সামনের কাজগুলো আগাইতে যেতে হয়। তো এই জায়গায় হচ্ছে আমি এই জন্যই বলি হচ্ছে আমরা যখন এটা শর্তটা দিব বা শেপ যখন আমরা ইউজ করব, তখন আমরা হচ্ছে এরকম কন্ডিশনটা সেট করে দিব যে আমার 800 দিবেন বা 1,000 জিন আমাকে ওইখান থেকে দিবেন, যে 45,000 থেকে আমাকে 800 দিবেন, শুধু 800 নিব আমরা। ঠিক আছে, তারপর একটা শর্ত ওইখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এই জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের, বুঝতে যে পারছো এই তোমরা? জায়গায় এই জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা, যে আমরা আসলে এটা কিভাবে হইতেছে? আলবি, বুঝতে পারছি, মানে একটু করে দেখালে ভালো হতো, কত হুম। ভিডিওর মতো আর কি। ঠিক আছে। এটা হচ্ছে আপনারা আগে কয়েকটা মডেল শিখতে হবে আপনাদের, মেশিন লার্নিং এর মডেল। আপনার মেশিন লার্নিং তো পড়েন নাই, মানে পড়ছেন? না, আমাদের মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করা হয়নি, মানে জাস্ট ওই পিপিআই নেটওয়ার্ক করে ওগুলো অ্যানালাইসিস করছে আর কি দিচ্ছে। হ্যাঁ, ওইগুলা ধরেন হচ্ছে অনেক পুরাতন কাজ, তো এগুলো এখন হইতে চায় না, দিলেই রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে, কারণ আপনার কাজের লেন্থ তো বেড়ে গেছে, মানুষ তো কাজ করতেছে, আমরা না বসে আছি। ঠিক আছে, অনেকে তো করে ফেলছে। আপনি যেটা এখন এই যে পিপিআই দিয়ে করতেছেন, ওটা দেখবেন সার্চ দিলে হাজার হাজার এসে পড়ছে। ঠিক আছে, তো এই জায়গায় নতুনত্ব না নিয়ে আসলে আসলে হইতেছে না। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে আপনার হচ্ছে মেশিন লার্নিং কিছু শিখতে হবে আপনাদের, কয়েকটা মডেল, বিশেষ করে ফিচার সিলেকশন কয়েকটা মডেল আপনাকে শিখতেই হবে। আবার হচ্ছে কিছু মডেল দাঁড় করে কি একুরেসি কিভাবে বের করে, যে কনফিউশন ম্যাট্রিক্সের যে বাকিগুলা প্যারামিটার গুলো আছে, প্রিসিশন রিকল, এগুলো কিভাবে বের করে, এগুলো একটু শিখতে হবে। ঠিক আছে? যদি আমরা এখানে অ্যাড করতে চাই, অ্যাড ছাড়াও আপনি করতে পারেন, যেটা বললাম আর কি, তখন হচ্ছে রিজেক্ট হওয়ার সম্ভাবনা একটা থাকে। ঠিক আছে, রিজেকশন করার একটা সম্ভাবনা থাকে। তো এগুলো শিখে নিতে পারলে ভালো হবে আর কি। কেন অনেকে তো মেশিন লার্নিং এর কাজ করে, ইয়া আছে না, রহিমরা, শুনতে পাচ্ছ রহিম? ঠিক আছে, এখানে তো নাই মনে হয়। রহিম আছে, শাহরিয়ার, শুনতে পাচ্ছ? স্যার আমরা মেশিন লার্নিং স্যার জি স্যার। শিখতেছি স্যার, আমরা কাজ শাহরিয়ার স্যার করে স্যার মেশিন লার্নিং নিয়ে কাজ, স্যার স্যার আমরা হুম। শিখতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, মেশিন লার্নিং অনেকে করে, ভাষার সমস্যা না, ওরা অ্যাডজাস্ট করতে করে নেবে পরে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি, হ্যাঁ,
কোড তো ভাই এগুলো অ্যাভেলেবল, আর হচ্ছে আমি শুধু বলে দিতে পারি যে সে কোন টেকনিকটা ইউজ করতে পারে। ঠিক আছে, যেগুলো বললাম এগুলোর ভিতরে সে ট্রাই করলেই হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ট্যাকটিকটা স্যার আমাদের একটু সমস্যা বলতে মানে মানে একটা পেপার কিভাবে রিপ্রোডিউস করব বা মানে কোথায় থেকে শুরু করব স্যার, এটা একটু সমস্যা হয় আর কি। আচ্ছা, সেটাই আমি হচ্ছে আপনাকে একটা পেপার আমি টোটালটা দেখাই দিব নি। আমার পেপারটাই আছে, আমি পেপারটা দেখাই দিব না, আমার মাস্টার্স এর পেপারটা দেখাবো নি, বা বিএসসি এর একটা আছে ওটা দেখাবো নি। ঠিক আছে। তো আপনাকে যেটা আমি আসলে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার আপনি কিভাবে ডাটা সেট, প্রথম যেটা আমার প্রথম স্টেপই তো আসলে ডাটা সেট ছাড়া তো আমি কাজ করতে পারবো না। ঠিক আছে। তো আমি ডাটা সেটটা কিভাবে ডাউনলোড করবো সেটা আপনাকে দেখাইলাম, যে আমার একটা ডাটা সেটের ভিতরে কি কি থাকতে পারে সেটাও আপনাকে বললাম। তারপর সেটাতে হচ্ছে আমার বায়োইনফরমেটিক্স বেস যে প্রি প্রসেসিং সেটা অলরেডি করাই থাকে, যেহেতু আমি টুলস ব্যবহার করছি ওর ভিতরে ইন্টিগ্রেট করা আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা আমার মেশিন লার্নিং বেসড যেটা আছে ওটা করে শুধু 800 দিন সেখান থেকে বের করতে হবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার প্রাথমিক প্রি প্রসেসিং ধাপ আপনার, যেটাকে আমরা বলতেছি। একটু আমি বলি বাসা থামো থেকে। হ্যাঁ দেখো একটা বিষয় বুঝছো, ও কিন্তু মানে একটা টুলস এর মাধ্যমে ওই যে আমরা বিভিন্ন চার্ট গুলা সেটা টুলস এর মাধ্যমে করতে করা যায়, প্লাস সেটা মেশিন লার্নিং অ্যাপ্লাই করেও তুমি প্রসেস করতে পারবা। যেমন হ্যাঁ 800 হ্যাঁ তুমি এক্সেল ফাইল দ্বারা করতে পারবা, 800টা সিলেক্ট করে নিতে পারবা একটা মানদণ্ড দিয়ে। সেটা আবার মেশিন লার্নিং দিয়েও সিলেক্ট করে বলবা যে আমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করে এভাবে 800টা পাইছি। এইভাবে পেপারটাকে বড় করা, যে বড় করে দেখানো আমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করছি প্লাস বায়োইনফরমেটিক্সও আছে। হ্যাঁ, মানে ভ্যালিডেশন করা যায়, আমি জি আরো স্যার, মোর হ্যাঁ বুঝতে পারছি। ভ্যালিডেশন করছি। হ্যাঁ হ্যাঁ। মোর ভ্যালিডেশন, যা আগের যদি পেপারে থাকে শুধু হচ্ছে বায়োইনফরমেটিক্স এর, শুধু আমি হচ্ছে মেশিন লার্নিং ইউজ করছি, তাহলে আমার আগেটা চাইতে ভালো অবশ্যই। আর আগেরটা ভালো, হ্যাঁ রাইট রাইট। ঠিক আছে। এটাই হচ্ছে জি স্যার। যৌক্তিকতা তো এখানে আসলে এটা। তাহলে এটা হচ্ছে আপনার প্রাথমিক ধাপ। এখন আমি যেটা বলতেছিলাম যে আপনি আপনার তো প্রোটিন প্রোটিন ইন্টারাকশন এগুলো তো গঠন করতেই পারেন, এই যে সাইটোস্কেপ ব্যবহার করে, তারপরে নেটওয়ার্ক অ্যানালিসিস থেকে নিতে পারেন, এগুলো পারেন না? হ্যাঁ জি, হ্যাঁ, এগুলো ওগুলো করছি। পারে ওগুলো পারে হ্যাঁ। হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কোথায় করবেন, এই যে যেহেতু আমরা যে যে তিনটা ডিজিজ আপনাকে বললাম যে আমরা যদি এরকম তিনটা ডাটা সেট নেই, তাহলে সেটা থেকে আমরা কমন বের করতে পারি। ওই যে ব্যান ডায়াগ্রাম আছে, ব্যান ডায়াগ্রাম থেকে আপনি কমন নিতে পারবেন, বা হচ্ছে ওই এটা হচ্ছে সবচেয়ে সহজ। ঠিক আছে, আপনি হচ্ছে এগুলো কুট দিয়ে করতে পারবেন, প্রত্যেকটাই কুট দিয়ে করতে পারবেন, কিন্তু আপনি ব্যান ডায়াগ্রাম ব্যবহার করলে সহজে পাইতেছেন যে আমরা তিনটা ডাটা সেট তিনটা কলামে দিয়ে দিলাম, তাহলে কমন কোনগুলো আছে ওগুলো কিন্তু আমার বেরিয়ে আসে, তাই না? যদি করে দেখেন। জি, ওগুলো করছি। হ্যাঁ। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু কমন জিন পেতে, তাহলে কমন জিন নিয়েই কিন্তু আমরা বাকি সব অ্যানালাইসিস গুলা দিকে আগাবো। ধরেন পিপিআই করব, পিপিআইটা আমরা হচ্ছে ওই যে নেটওয়ার্ক লিস্ট নিয়ে ওইগুলো কমন রে দিব, সেখান থেকে হচ্ছে একটা ডাটাবেস সিলেক্ট করে পিপিআই গুলো কালেক্ট করে, সাব নেটওয়ার্ক কালেক্ট করে সেগুলো নিয়ে হচ্ছে সাইটোস্কেপে কাস্টমাইজ করবো। এটা তো আপনারা পারেন, সবই পারেন, দেখছেন। তো এই অ্যানালাইসিস গুলো আপনার পরের ধাপে আপনার হচ্ছে এগুলো করতে হবে। ঠিক আছে। তাহলে হচ্ছে পিপিআই করবেন, সেখান থেকে যে হাফ জিন বের করবেন, যে হাফ জিন বের করবেন, হাফ জিনটা বের করবেন, সেখানে হচ্ছে 10টা রাখবেন। ঠিক আছে। তারপর ওইখানে একটা ক্লাস্টার নেটওয়ার্ক বের করবেন। ক্লাস্টার নেটওয়ার্ক বলতে যে মডুলো নেটওয়ার্ক বলে অনেক সময় দেখবেন পেপারে পড়বেন, মডুলো নেটওয়ার্ক, ওই ক্লাস্টার নেটওয়ার্কটা বের করবেন। ঠিক আছে, এটা করবেন। আচ্ছা, তারপরে আপনি বাকি কি কি অ্যানালাইসিস আছে, বাকি অ্যানালাইসিসের ভিতর আছে ওই যে কিছু অন্টোলজিস আছে এবং পাথওয়েজ আছে। ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে অন্টোলজির ভিতর তিন ধরনের আছে, একটা হচ্ছে মলিকুলার ফাংশন, সেলুলার কম্পোনেন্ট, আর হচ্ছে বায়োলজিক্যাল একটা আছে। ঠিক আছে, ফাংশন আছে। এই তিনটা আপনারা বের করবেন। এই তিনটা বের করার জন্য হচ্ছে এই তিনটা মানে আমি বের করে দেখেছিলাম ওইটাতে এনরিচার নামক একটা টুলস আছে। ঠিক আছে, এনরিচার টুলস দিয়ে আপনারা এগুলা করতে পারবেন। পাথওয়েজ ওইখানে আছে, যেমন বিভিন্ন ধরনের পাথওয়েজ আছে, একটা হচ্ছে ক্যাক পাথওয়েজ, আর হচ্ছে উইকি পাথওয়েজ। এগুলো আপনারা করবেন, এগুলো কোথেকে করবেন, এগুলো আপনারা এনরিচার থেকে করবেন। ঠিক আছে, উইকি পাথওয়েজ। আচ্ছা তুমি কি অন্য কোথাও লিখতেছো? না, আমি কোথাও লিখতেছি না, আমি বলতেছি শুধু। ও হ্যাঁ ঠিক আছে। এগুলো হুম। ওই যে আমি ওই ওই ভিডিওতে মনে হয় ছিল, আমি এই জন্য। আগের ভিডিওতে হ্যাঁ আছে। হ্যাঁ আছে না, ওইগুলো মানে আসছে, ওইগুলো যে অ্যান্ট্রি থেকে আপনারা করে নেবেন। তারপরে হচ্ছে জিন রেগুলেটরি নেটওয়ার্ক ছিল কিছু, সেগুলো হচ্ছে ওই যে আপনার কি বলে জিন এমআইএন ইন্টারাকশন, আর একটা হচ্ছে টিএফ জিন ইন্টারাকশন। যে হচ্ছে আমার টিএফ জিনের সাথে আমার হাফ জিনগুলার ভ্যালিডেশন। এর জন্য হচ্ছে আমরা দুইটা নেটওয়ার্ক ব্যবহার করে, একটা হচ্ছে জিন এমআইএন ইন্টারাকশন, আর একটা হচ্ছে টিএফ জিন ইন্টারাকশন। ওগুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা, এখন আর নতুন নতুন কি কি ইন্ট্রোডিউস হয়েছে অ্যানালাইসিস, এগুলো একটু দেখতে হবে। তারপরে নতুন কয়েকটা অ্যানালাইসিস নতুন আসছে, সেগুলোর মধ্যে আছে হচ্ছে একটা হচ্ছে উম,
এই যে এখানে নতুন যে একটা অ্যানালাইসিস নিয়ে আসছে, সেটা হচ্ছে যে মলিকুলার ডকিং। আমাদের পেপারগুলো দেখবেন এখানে, আমি যদি পেপারটা দেখে 107। আপনাদের আমি এটাই দেখাই একটু এখানে। এটা হচ্ছে ভাই হচ্ছে ওই যে আনিস ভাইয়ের সাথে করছিলাম আর কি। আনিস ভাই দিয়ে সাবমিশন দিছিলাম, ঠিক আছে? আনিস ভাই দিয়ে দিছিল। হুম। এটা হচ্ছে আমার ওই যে মেশিন লার্নিং এর ব্যাপারটা। এখানে হচ্ছে এই যে আপনাদের যেটা আমি একটু আগে দেখাইলাম, কারণ হচ্ছে এটা এটা তো লাং ক্যান্সার নিয়ে শুধু করছি, শুধু লাং ক্যান্সারই আছে, আর কিছু নাই এটার ভিতরে। তো আপনি যখন শুধু একটা ডিজিজ নিয়ে করবেন, তখন হচ্ছে ওইটার আন্ডারে বিভিন্ন ধরনের জিএসসি ডাউনলোড করে নেবেন। 2-3টা জিএসসি ডাউনলোড করবেন। শুধু লাং ক্যান্সারের কয়েকটা জিএসসি আছে, ঠিক আছে? জিএসসি নাম্বার আছে, মানে ডাটা সেট আছে আর কি, যেটা বলতেছে। তো আমরা এখান থেকে হচ্ছে যে জিএসসি 18842, যেটা আপনার দেখাইলাম, জিএসসি 27262 আছে, একটা 33532 আছে, সবই লাং ক্যান্সারের জন্য। জিএসসি 40791, এই সবই হচ্ছে লাং ক্যান্সারের জন্য, এই চারটাই। টিসিজিএল লুট, এটাও লাং ক্যান্সারের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে যে জিডিসি পোর্টাল বলছিলাম একটা, ওইখান থেকে এটা ডাউনলোড করা যায়। টিসিজি ডাটা সেট ডাউনলোড করতে জিডিসি পোর্টাল থেকে, ঠিক আছে? ওইখান থেকে এটা ডাউনলোড করে দেয়। তাহলে এই যে প্রথমে আমরা যে ডাটা সেটটা ডাউনলোড করছিলাম, তারপর হচ্ছে এই যে প্রি প্রসেসিং করছি। প্রি প্রসেসিং কি করছি? ওই যে এই শর্তের উপর ভিত্তি করে, এই শর্তগুলো কই আছে, আপনি যখন টুলস ব্যবহার করছেন ওরা অটোমেটিক ওটাতে শর্ত রেখে দিচ্ছে যে পি ভ্যালু অ্যাডজাস্টেড পি ভ্যালু হইতে হবে লেস দেন 0.05, অ্যাবসলিউট লগ এফ হইতে হবে গ্রেটার দেন 1, যেটা আমি একটু আগে বলছি আপনার, ঠিক আছে? আচ্ছা, এটা এমএল বেস জিন সিলেকশনে আসছি। ওই যে তারপর এমএল বেসতে আসছি। তাহলে এমএল বেস জিন সিলেকশনে কি কি করছি? আমরা এখানে দুইটা টেকনিক ব্যবহার করছি, যে হচ্ছে মোর ভ্যালিডেশন করছি। ধরুন হচ্ছে এমআরও করছি, আর হচ্ছে এসবিএমআরএফ করছি। আপনি শেপ করলেন, তারপরে ফিচার্স করেছে একটা, ওইটাও করলেন, ঠিক আছে? যত বেশি করা যায়, যে আমরা এটা দিয়ে এতগুলো পাইছি, এটা দিয়ে এতগুলো পাইছি, এটা দিয়ে এতগুলো পাইছি, এটা দিয়ে, আপনি পেপারে চাইলে সবই দিয়ে দিতে পারেন। তাহলে হচ্ছে আপনার ফাইন্ডিংসটা ভালো হয়, যে আমরা সব যত যত পাইছি, তারপরে আমি এটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? এরকম হইতে পারে। তাহলে ফার্স্টে জিন সিলেকশন এমআরএমআর দিয়ে আমরা করছি, ঠিক আছে? তো এমআরএমআর কি, ওইগুলো বর্ণনা করছি এই আর কি, ঠিক আছে? তারপরে এসবিএমআরএফ করছি, ঠিক আছে? এটা দিয়ে কি করে, এই যে এমআরএমআর এর কাজ কি? এমআরএমআর এর কাজ হচ্ছে আপনার এটার পুনরূপ হইতেছে মিনিমাম রিডান্ডেন্সি, ম্যাক্সিমাম রিলেভেন্স। তার মানে হচ্ছে যে রিডান্ডেন্সি যদি থাকে, যে জিন একই জিন বারবার চলে আসছে, ওই জিনগুলো সে বাদ দিয়ে দিবে অটোমেটিক, ঠিক আছে? ওই কলামগুলো সে বা রো গুলা সে অটোমেটিক বাদ দিয়ে দেয়। এটা হচ্ছে তার কাজ। আর এটার কাজ কি? এটার কাজ হইতেছে আপনার ওইখান থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার গুলা, লিস্ট ইম্পর্টেন্ট ফিচার যেগুলো আছে, যেগুলো সে ধরে নেয় যেগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বা ওই আমার যে শর্তটা আছে ওটার ভিতরে যাইতেছে না, সেগুলো অটোমেটিক বাদ দিয়ে দেয়। ওই ফিচার্স গুলা অটোমেটিক বাদ চলে যায় এসবিএমআরএফ যদি আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এই দুইটা টেকনিক আমরা ব্যবহার করছি ওটার জন্য, ঠিক আছে? তার মানে কি, আগে যদি শুধু আমি ওইটাই লিমা প্যাকেজে ব্যবহার করতাম, তার সাথে এটা করছি, মানে কি, তাহলে মোর স্ট্রং হয়েছে ব্যাপারটা, এরকম আর কি, ঠিক আছে? তাহলে এই যদি আপনারা করবেন, এই যে এখানে থেকে নতুন আরেকটা টেকনিক আসছে বা অ্যানালাইসিস, সেটা বলতে পারি, সেটা হচ্ছে কো এক্সপ্রেশন নেটওয়ার্ক অ্যানালাইসিস ইউজিং ডব্লিউজিসিএন, ঠিক আছে? তো ডব্লিউজিসিএন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। ডব্লিউজিসিএন আসলে কি? ডব্লিউজিসিএন এটা বলে ওয়েটেড জিন কো এক্সপ্রেশন নেটওয়ার্ক অ্যানালাইসিস। এটার কাজটা হইতেছে যে আমার যে টোটাল ডাটা সেটটা আছে, সে এই ডাটা সেটটাকে করে কি, কয়েকটা মডিউলে ভাগ করে নেয়, ঠিক আছে? এবং যাদের মডিউল বলতে কি, যাদের হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য আছে, বা যে জিনগুলো হচ্ছে একই ধরনের এক্সপ্রেশন ক্ষমতা দেয়, বা তাদের অ্যাডজাস্টেড পি ভ্যালু বা লগ এর ভ্যালু কাছাকাছি আছে, এদেরকে একসাথে করে সে করে কি, এরকম ক্লাস্টার ক্লাস্টার তৈরি করে, ঠিক আছে? ক্লাস্টার ক্লাস্টার তৈরি করে, সে ধরেন 8-10টা ক্লাস্টার তৈরি করবে, ঠিক আছে? যে তার মধ্যে হচ্ছে 8-10টা ক্লাস্টার বের করে, তার মধ্যে ওই ক্লাস্টার গুলার ভিতরে কোন ক্লাস্টারটার একুরেসি হাই, সে ওই জিনগুলা সিলেক্ট করে, ঠিক আছে? ওই যে আমরা বলছিলাম না, টপ 10টা সিলেক্ট করবো। তো এই জায়গা দিয়ে আমরা ডব্লিউজিসিএন এ দিয়েও আমরা হচ্ছে হাইয়েস্ট ক্লাস্টারিং ক্ষমতা বা হাইয়েস্ট ইন্টারেকশন আছে এমন ক্লাস্টারটা আমরা খুঁজে বের করতে পারি, যে ডব্লিউজিসিএন টেকনিকের মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে কোডের মাধ্যমে করে, এই কোডটা আছে আমার কাছে, আপনার কাছে করে দিয়ে দিব আমি, ঠিক আছে? তো হচ্ছে কি করে সে, তার মানে হচ্ছে সে ওই যে আমার ডাটা সেটটা আছে, ওই ডাটা সেটটা করে জিনগুলাকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস্টারটা সিলেক্ট করে। এটা হচ্ছে ডব্লিউজিসিএন এর কাজ, ঠিক আছে?
যে যাদের হচ্ছে এক্সপ্রেশন ক্ষমতা, যে জিনগুলোর এক্সপ্রেশন ক্ষমতা সবচেয়ে বেশি, ওই ক্লাস্টারটা আপনাকে সাজেস্ট করে দিবে। ঠিক আছে, বের করে দিবে সে ওই সবগুলা থেকে। ঠিক আছে, তাহলে এটাও একটা ধরেন হচ্ছে ভ্যালিডেশনের মতোই, এটাও একটা ভ্যালিডেশন টেকনিকের মতো। ঠিক আছে, যে আমি আরো মোর ভ্যালিডেশন করলাম, এগুলো কিন্তু আমরা আগে ইউজ করি নাই। ঠিক আছে, এই ব্যাপারে ইন্ট্রোডিউস করছি নতুন। ঠিক আছে, এই যে জিন সেট এনরিচমেন্ট এগুলো তো আমরা আগে করছি। ওই যে জিএসসি মানে জিও আর হচ্ছে পাথওয়ে, এগুলো আমরা আগে করছি। এগুলো আপনারা আগে দেখছেন, পিপিআই নেটওয়ার্ক। ঠিক আছে, জিন আইডেন্টিফিকেশন নেটওয়ার্ক, এগুলো আমরা দেখছি আগে। ঠিক আছে, তো এই যে এখানে আরেকটা জিনিস যেটা আমরা করছি এক্সট্রা হিসাবে, ধরুন হচ্ছে এই যে আমরা বলছিলাম না যে আপনি 10টা বের করবেন হাফ জিন। ঠিক আছে, তারপর হচ্ছে 5টা নিতেছে, অনেকে 5টা নেই, 7টা নেই, 10টা নেই, 20টা নেই। ঠিক আছে, তার এর ভ্যালিডেশনও তো করতে হবে। আমরা আগের পেপারগুলোতে কোনো ভ্যালিডেশন টেকনিক দেখাই নাই। ঠিক আছে, তো এই ব্যাপারটাতে আমরা ভ্যালিডেশন টেকনিক নিয়ে আসছি, যে এই হাফ জিনগুলোরও ভ্যালিডেশন করা যাবে। মানে হাফ জিনগুলো আপনি তো বলছেন যে এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তাহলে তো বলে দিলে তো হবে না, এটা তো ভ্যালিডেশন করে দেখাইতে হবে। যে ঠিক আছে, যে আসলে এই 10টা হচ্ছে সর্বোচ্চ দায়ী এই ডিজিজটার জন্য। এই ভ্যালিডেশন করার জন্য আমরা হচ্ছে কিছু ভ্যালিডেশন টেকনিক ব্যবহার করছি। প্রথমে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ডাটা সেট, আর হচ্ছে এমআরএনএ এক্সপ্রেশন লেভেল, আর আরেকটা ব্যবহার করছি সেটা হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ডাটা সেট বলতে কি বুঝাইছি আমরা? ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ডাটা সেট বলতে আমরা হচ্ছে এখানে যেটা করছি, এটা একটু দেখাই যে আমরা হাফজিন গুলা কিভাবে ভ্যালিডেট করছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডব্লিউজিসিএন এর অ্যানালাইসিসটা আর কি। দেখেন এখানে হচ্ছে এই যে জিএসসি ওয়ান, এটা হচ্ছে জিএসসি 18844 জন্য, আর এটা হচ্ছে জিএসসি 27262 জন্য। ঠিক আছে, আপনার ডাটা সেটটা হচ্ছে কোডের ভিতর দিলেই সে এরকম বের করে দেয়। সে এখানে করছে কি দেন, এখানে হচ্ছে সে 12টা ক্লাস্টার বের করছে। এই যে এখানে অ্যামি ব্ল্যাক, এটা মানে হচ্ছে একটা ক্লাস্টার, অ্যামি ব্লু মানে একটা ক্লাস্টার। ঠিক আছে, ক্লাস্টার বের করছে এবং সে তার সেখান থেকে তার একুরেসি বের করে দেখছে। ঠিক আছে, একুরেসি বের করে দেখছে যে এই যে যে 12টা ক্লাস্টার আছে আমার, বা 12টা মোস্ট সিগনিফিকেন্ট ক্লাস্টার, তার ভিতরে সর্বোচ্চ ভ্যালু আছে, দেখেন সর্বোচ্চ মানে একের কাছাকাছি, 100%-এর কাছাকাছি, 92% যেটা আসছে সেটা হচ্ছে টার্কুইজ যে ক্লাস্টারটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সিগনিফিকেন্ট ক্লাস্টার তার। ঠিক আছে, সে করছে কি, তারপরে এই জিনগুলো সে এখান থেকে সিলেক্ট করছে। আর এই যে এটা হচ্ছে ডিএসসি 27262 জন্য, এখান থেকে দেখছেন সে কতগুলো ক্লাস্টার পাইছে। এগুলো হচ্ছে মানে এই যে রোজ এগুলো, এগুলো হচ্ছে একটা ক্লাস্টার। এখান থেকে সে ক্লাস্টার পাইছে ধরেন 23টা, 23টা ক্লাস্টার পাইছে সে। তো 23টা ক্লাস্টারের ভিতরে যে সে সিলেক্ট করছে কোনটা, যেটা হচ্ছে 97% একুরেসি পাইছে। যেমন এটা ধরেন কত, 17, এটা 27, এটা 54, তাহলে এটা হচ্ছে 12। তাহলে এই ক্লাস্টারের জিন নিয়ে যদি আমি কাজ করি তাহলে কেমন হবে? এটা হচ্ছে 54%, আর এটা হচ্ছে ধরেন হচ্ছে 97%। তাহলে আমি তো বুঝতেই আছি যে কোন জিনগুলো আমার মোস্ট সিগনিফিকেন্ট। তাহলে আমার হচ্ছে এই ক্লাস্টারের জিনগুলো নিয়ে যদি আমি কাজ করি তাহলে হচ্ছে কি, মোস্ট সিগনিফিকেন্ট জিনগুলো পাইতেছি এখান থেকে। তো এই ডব্লিউজিসিএন এর কাজ এটা, যে হচ্ছে সে মোস্ট সিগনিফিকেন্ট ক্লাস্টারটা আপনাকে বের করে দিবে। ঠিক আছে, যে কোন ক্লাস্টারটা নিয়ে জিনগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আর যেটা বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ডাটা সেট, এটা হচ্ছে এটা এখানে আছে দেখেন। এই যে এটা তো দেখছেন যারা মেশিন লার্নিং এর কাজ করেন, এটা কি কার্ভ বলে এটা? এটা আরো হচ্ছে কি আরো, আরো আরো সি কার্ভ, তাই না? আরো সি কার্ভ, এই আরো সি কার্ভ দিয়ে কি বের করে আসলে আপনার এই যে আমি আপনাকে একটা দেখাই শুধু এখানে। এই যে আপনি ধরেন এখানে আমরা পাইছিলাম 7টা, যে হাফ জিন পাইছিলাম 7টা। একটা হচ্ছে ধরেন এই যে সিডি K1, KIF11, CDCAH, CCNB1। এগুলো হচ্ছে এই যে এগুলো কিন্তু জিনের নাম, টপ 2 লাং ক্যান্সারের জিন এগুলো। MELK, DLGAP5। ঠিক আছে, এখন ধরেন আমরা এটা কোন ডাটা সেটের জন্য করছিলাম, এটা ডাটা সেট করছিলাম আমরা হচ্ছে 18842 জন্য করছিলাম কিন্তু। আপনার আগে বলছি যে আমরা জিএসসি 18842 ডাউনলোড করছিলাম, আর হচ্ছে জিএসসি 27262 ডাউনলোড করছিলাম। তো আমরা সে এই হাফ জিনটা ভ্যালিডেশন করার জন্য আমরা করছিলাম কি, আরো 2টা ডাটা সেট ডাউনলোড করছিলাম। সেটা হচ্ছে GSC 33532, আর হচ্ছে GSC 47 4079। তো এই টেকনিকটা কি, এই অ্যানালাইসিসটা করছি কিভাবে আসলে? এই অ্যানালাইসিসটা করছি আমরা তো ধরেন হচ্ছে 18842 নিছি। ঠিক আছে, এই ডাটা সেটটা নিয়ে কাজ করছি। তো লাং ক্যান্সার তো আরো ডাটা সেট আছে। ঠিক আছে, আপনি না 2টা নিয়ে কাজ করছেন। তো বাকি যে ডাটা সেট গুলো আছে সেইখানেও আমি এই হাফ জিনি পাবো কিনা সেটা তো আমার ভ্যালিডেশন করে দেখাইতে হবে।
যে আমি এই 7টা পাইছি, তা আরো যে ডাটা সেট আছে সেই জায়গায় কি এই 7টা জিন আছে, থাকলে সেটা কি পরিমাণে আছে, ঠিক আছে, তার অ্যাকুরেসি কেমন আসতেছে, এইটাই হচ্ছে আমরা এখানে দেখাইছি। যে যেরকম হচ্ছে, যেমন 184.2 দেখাইছি, 184.2 থেকে আমরা এই 7টা পাইছি। তো আমরা এই যে আরেকটা ডাটা সেট নিছি লাং ক্যান্সার, সেটা হচ্ছে জিএসসি 33532, ওইটার সাথে এটাকে ভ্যালিডেট করে দেখাইছি যে আমরা যদি অন্য ডাটা সেটও নেই, তাহলে এই যে যে জিনটা আছে CDK1, এই ডাটা সেটটা পাওয়ার, এই জিনটা পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 98%। যে ওই এই জিনটা ওই ডাটা সেটের ভিতরে আছে, ঠিক আছে। CCNB1 কত পার্সেন্ট? 98.4%, ঠিক আছে। প্রত্যেকটা দেখেন 100%-এর কাছাকাছি। তার মানে বোঝাই যাইতেছে যে এই 7টা জিনই আসলে হচ্ছে এই লাং ক্যান্সারের মেইন জিন, যাদেরকে আপনি অল্টার করতে পারলেই হচ্ছে আপনি হচ্ছে ডিজিজটা থেকে বাঁচতে পারবেন, ঠিক আছে? এটা একটা ভাষা একটু ভ্যালিডেশন। আমি এখানে একটু বলি, তোমরা কি বুঝতে পারতেছো? মানে আমরা যে যে লাঞ্চ ক্যান্সারের জন্য যেটা দায়ী, সে মেশিন লার্নিং দিয়েও কিন্তু আমরা ওই রিসিভার অপারেটিং কার্ভ মানে দেখা দিচ্ছে যে এরাই আসলে দায়ী। হুম 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 এটা হলো মেশিন লার্নিং অ্যাপ্লাই ইন বায়োইনফরমেটিক্স। মানে ওটা দ্বারা তুমি সেকে ভ্যালিড করতেছো না, হ্যাঁ আমার যে বলছি আমি ক্লেম করছি এটা ঠিক আছে। হুম হুম হুম। হ্যাঁ আগে, হ্যাঁ আগে যেগুলো করতাম সেগুলো আমরা খালি শুধু বলেই দিছি, কিন্তু আমরা কিন্তু কোনো ভ্যালিডেশন করি নাই। যে হচ্ছে বলে দিছি, এখন হচ্ছে আপনি এই পেপার সাবমিট করলে বলে আপনার ভ্যালিডেশন কি, তখন হচ্ছে এই যে এইসব দেওয়া লাগে, ঠিক আছে। যে আপনি তো বললেন ঠিক আছে, কিন্তু আপনি এটা ভ্যালিডেশন করছেন কিন্তু, ঠিক আছে, যে আপনার এই জিনই দায়ী, আসলে এই 7টাই আসলে আপনার মেন জিন। এটার জন্য হচ্ছে যে এই ডাটা সেট একটা নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম হচ্ছে GS4079, এইটা নিয়েও করছি আমরা, এই যে এটা নিয়েও করে দেখছি। দেখেন প্রায়গুলো অ্যাকুরেসি 100%-এর কাছাকাছি। তার মানে কি? তার মানে এই জিনগুলো আছে, এই ডাটা সেটের ভিতরে এই জিনগুলো আছে। এটা একটা। আরেকটা আপনারা করছিলাম সেটা হচ্ছে এমআরএন এক্সপ্রেশন লেভেল, এটাও একটা ভ্যালিডেশন টেকনিক, ঠিক আছে। এই যে এটা করছি, এটা আমরা করার জন্য হচ্ছে আমরা টুলস আছে একটা, এটা হচ্ছে জিপিআই একটা টুলস আছে, জিপিআই অনলাইনে সার্চ দিলেই পাবেন। জিপিআই এর টু, ঠিক আছে, টু দিয়ে সার্চ করলে পাবেন, যে আপনাকে দেখায় দিবে যে লাং ক্যান্সার সেটা আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে প্রত্যেকটা, এখানে দেখেন 7টা আছে, দেখেন আমি এটা দেখাই, এখানে দেখবেন 7টা আছে কিন্তু, 1 2 3 4 5 6 7। এই 7টা কি? এই 7টা হচ্ছে ওই যে আপনার, আপনি একটু আগে বললাম না আমরা যে টপ যাবেন 7টা জিন, এই প্রত্যেকটা হচ্ছে এক একটার জন্য। যেমন এই যে এখানে সিরিয়াল আছে যে CCNB এর জন্য প্রথমটা, পরেরটা হচ্ছে CDCA8, CDK1, এভাবে গেছে কিন্তু এই 7টা গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখাইছি, যে আমরা এই ডাটা সেটের ভিতরে প্রথম যে জিনটা আমি নিছি, সেই জিনটার টি মানে হচ্ছে টিউমার, আর এন মানে হচ্ছে নর্মাল। এই যে এখানে ছোট করে লেখা আছে, এই যে দেখুন নিচের দিকে, লোড লোড মানে হচ্ছে লাং এডিনোকার্সিনোমা। ও লাং ক্যান্সার হচ্ছে আপনার দুইটা পার্ট, একটা হচ্ছে লাং এডিনোকার্সিনোমা, আর একটা হচ্ছে লাং স্মল কার্সিনোমা, ঠিক আছে। তো আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাং ক্যান্সার হচ্ছে লাং এডিনোকার্সিনোমা, যে আমাদের যে লাং ক্যান্সার হয় তার মধ্যে হচ্ছে 90% হচ্ছে লাং এডিনোকার্সিনোমা, ঠিক আছে। এই জন্য আমরা লোড নিয়ে কাজ করছি, মানে লাং ক্যান্সার এডিনোকার্সিনোমা নিয়ে কাজ করছি, ঠিক আছে। এই লোড মানে হচ্ছে লাং ক্যান্সার আর কি। এখানে দেখবেন এই যে নাম টি টি মানে হচ্ছে 483, এটারও একটা ভ্যালু আসছে, ওই যে আপনি যখন ওই টুলসে দিবেন সে একটা ভ্যালু দেয়, ওটাতে ক্যালকুলেট করে সে বের করে, ঠিক আছে। তারপর নর্মালের জন্য আসছে 347। তার মানে সে এটাকে আইডেন্টিফাই করে যে এই জিনটার টিউমারের এক্সপ্রেশন ক্ষমতা নর্মালের চাইতে বেশি। টিউমারের যে ভ্যালু পাইছি 483, আর নর্মালের পাইছি কত? 347, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে টিউমারের যে এক্সপ্রেশন ক্ষমতাটা হচ্ছে নর্মালের চাইতে বেশি। এভাবে আমরা প্রত্যেকটা বের করে করে দেখছি, ঠিক আছে, ভ্যালিডেট করে করে দেখছি যে হচ্ছে প্রত্যেকটা জিনের কেমন, নর্মালে কেমন, টিউমারে কেমন, ঠিক আছে। আপনার এই অ্যানালাইসিসটা একটু যদি পড়েন তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা ভ্যালিডেশন টেকনিক ইউজ করছি, মানে মোর ভ্যালিডেশন করছি, ধরেন তিনভাবে, 3 ধাপে ভ্যালিডেশন করছি। এখানে আরেকটা দিচ্ছি হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস। সার্ভাইভাল অ্যানালাইসিস দিয়ে কি করে, সার্ভাইভাল অ্যানালাইসিস 7টা দিচ্ছি, 7টা মানে ওই যে 7 দিনের জন্য 7টা, ঠিক আছে। এই যে এখানে দেখবেন এই যে CCNB1 আছে, তারপর CDCA8, CDK1, এভাবে করছি। তো এই জায়গায় যখন করছি তখন এখানে দেখাইছি যে সিডিকি এটা একটা লো এক্সপ্রেশন ক্ষমতা আছে, যে আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে সার্ভাইভাল রেটটা কেমন, যে আপনি মান্থ যে আপনার যাইতেছে প্রতি মান্থের উপর ভিত্তি করে, যে মাস যত বেশি হইতেছে তার সার্ভাইভাল রেটটা কি হয়ে যাইতেছে, কমে যাইতেছে কিন্তু এই যে জিনের, ঠিক আছে। যত সময় পার হইতেছে তত সার্ভাইভাল রেট কিন্তু কমে যাইতেছে, ঠিক আছে। ধরেন আপনার একটা ক্যান্সার হয়েছে, স্টেজ 1-এ যা হয়েছে, ঠিক আছে,
আপনি স্টেজ ওয়ানে যদি রিকভার করতে পারেন, কিন্তু স্টেজ থ্রিতে চলে গেলে সেটা কিন্তু রিকভার করা কঠিন, তাই না? তো সার্ভেইলেন্স দিয়ে দিয়ে কি করে, ওই জিনের এই সার্ভাইভাল রেটটা বের করে দেয়, যে আপনার মানুষের সাথে সাথে যদি আমার এই জিনের এক্সপ্রেশন ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকলে মানে হচ্ছে আপনার ডিজিজটা স্প্রেড ছড়াইতে থাকে আপনার শরীরের ভিতরে, এরকম বোঝাইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কুর্সি। এটা আপনি ওই যে জিপিআই দিয়ে করতে পারবেন। জিপিআই যে টুলস আছে ওইটার ভিতরে আপনারা করতে পারবেন। আর বাকি সব আপনারা এগুলো আগে দেখছেন, এই যে জিন রেগুলেটর নেটওয়ার্ক, মানে হচ্ছে ওই যে টিএফ জিন আর জিএনএমএল, এটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যানালিস্ট থেকে করবে। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালাইসিস আমরা করছি, সেটা হচ্ছে মলিকুলার ডকিং। ঠিক আছে, এই মলিকুলার ডকিং কি? এই মলিকুলার ডকিং হইতেছে, এই যে এখানে দেন মলিকুলার ডকিং, এটা হচ্ছে তার টেবিলটা মলিকুলার ডকিং এর। আর তার ছবি কেমন, ছবিটা যদি দেখে, এই ছবি হচ্ছে এই যে এইগুলা মলিকুলার ডকিং এর ছবি, যেটি এগুলা সাতটার জন্য সাতটা। এই মলিকুলার ডকিংটা কি? এটা হচ্ছে, আপনি তো যে আবিষ্কার করলেন যে এই সাতটা জিন হচ্ছে আমার লাং ক্যান্সারের জন্য দায়ী। এখন এফডিএ আছে একটা, যারা বিভিন্ন ড্রাগ অ্যাপ্রুভ করে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ বেসড এফডিএ, ঠিক আছে, যারা বিভিন্ন ড্রাগকে অ্যাপ্রুভ করে। তাহলে হচ্ছে এই যে লাং ক্যান্সার যে আছে, লাং ক্যান্সারের জন্য তো এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ আছে, কিছু ড্রাগ আছে কিন্তু। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের ড্রাগ আছে। তো সেখান থেকে আমরা একটা ড্রাগ নিছি, সেটার নাম হচ্ছে অ্যাডাগ্রাসিভ। অ্যাডাগ্রাসিভ আমরা ড্রাগটা নিছি। ঠিক আছে, অ্যাডাগ্রাসিভ ড্রাগটা নিছি, এন্ড অ্যাডাগ্রাসিভ ডাকটার সাথে আমার যে জিনগুলো আছে, যে যে মোস্ট ইম্পর্টেন্ট সাতটা জিন, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে এর সাথে আমি বাইন্ডিং করে দেখাইছি। বাইন্ডিং বলতে হচ্ছে কি, যে এই জিনটা কি ওই এফডিএ অ্যাপ্রুভ যে একটা ড্রাগ আছে ওর সাথে বাইন্ড করে কিনা। বাইন্ড করে মানে হচ্ছে ইন্টারাকশন করে কিনা, যে ওর সাথে মানে মিলে কিনা। ঠিক আছে, এখন এই যে একটা বাইন্ডিং অ্যাফিনিটি আছে, এর উপর ভিত্তি করে আমরা আসলে বুঝতে পারবো যে এর বাইন্ডিং আসলে ক্ষমতা কেমন। যদি এটা হচ্ছে সাতের -7-এর উপরে থাকে, তাহলে হচ্ছে আমরা ধরে নিব ওই জিনটা, বা ওই যে যে সাতটা জিন বা ওইখান থেকে একটা জিন এই এফডিএ অ্যাপ্রুভ ড্রাগের সাথে সে কি করে মোস্ট ইম্পর্টেন্ট ভাবে লাগা থাকে বা বাইন্ড করে থাকে ওটার সাথে। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই জিনটা নিয়ে আমরা কাজ করতে পারি, যে এই জিনটাই আসলে ওই লাংয়ের জন্য দায়ী। তাহলে দেখেন, এই যে অ্যাডাগ্রাসিভ আমি যখন নিচ্ছি, তাহলে অ্যাডাগ্রাসিভের সাথে সিসিএনবিয়ন কে নিছি, অ্যাডাগ্রাসিভের সাথে সিডিসি8 কে নিছি, অ্যাডাগ্রাসিভের সাথে সিডিকে 1 নিছি, নিয়ে প্রত্যেকটার বাইন্ডিং অ্যাফিনিটি আমরা বের করছি। বিজ্ঞকে দেখছি দেন, এটা কত হচ্ছে 9.3, এটা 8.1, 9.3, 8.7। তার মানে এই সাতটা দেখেন সবই সাতের উপরে, এই প্রত্যেকটার ভ্যালুই সাতের উপরে। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ওই এফডি অ্যাপ্রুভড আগের সাথে আমার এই ছয়টা জিনিস একবারে কঠিন ভাবে বাইন্ড করে আছে। ঠিক আছে, আর এটা আছে 6.5, 6 পয়েন্ট থাকলে ওটা গুড অ্যাফিনিটি আমরা বলি। ঠিক আছে, আমরা অ্যাফিনিটি যখন পড়বেন তখন হচ্ছে এটা দেখতে পারবেন। তার মানে হচ্ছে দেখছেন কি, তার মানে হচ্ছে কি, এই সাতটা জিনিস আসলে এই আসলে মোর ভ্যালিডেশন করা। এই দেখবেন, এই যে এখানে আছে, এই ধরনের হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডাগ্রাসিভ, তার সাথে আমার জিনটা এই যে এখানে বাইন্ড করে আছে, যে এটার সাথে এটা লাইগা থাকতে পারে, মানে বাইন্ড করতে পারে। ঠিক আছে, এই যে এটা একটার জন্য করছি, এটা আরেকটার জন্য, এটা আরেকটার জন্য, এটা আরেকটার জন্য করছি, প্রত্যেকটা সাতটার জন্য সাতটা করছি। ঠিক আছে, এটা করছি হচ্ছে কি হবে, এটা করছি হচ্ছে যে আপনার একটা টুলস, টুলস না, এটা হচ্ছে সফটওয়্যার আছে, সেটা হচ্ছে অটোডক বিনা। ঠিক আছে, অটোডক বিনা দিয়ে আমরা হচ্ছে এগুলো করতে পারবো। ঠিক আছে? তারপরে যখন আস্তে আস্তে আগাবেন তখন আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলো দেখাই দিব। ঠিক আছে, যদি আপনারা আগ্রহ দেখান তাহলে হচ্ছে আমরা এগুলো সব আস্তে আস্তে করে ফেলবো, আপনি একটা একটা ধরে ধরে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর তারপরে হচ্ছে এখানে মেশিন লার্নিং মডেল আমরা একটা ইউজ করছি। এখন আপনি সব জায়গায় মেশিন লার্নিং মডেল ইউজ করতে পারবেন না। আমরা যেহেতু লাং ক্যান্সার নিয়ে কাজ করছি, মানে ক্যান্সার নিয়ে কাজ করছি, ক্যান্সারের তো একটা স্টেজিং জিনিস থাকে, যে কোন স্টেজে আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এভাবে থাকে কিন্তু, তাই না? সে জায়গায় হচ্ছে এটা স্টেজিং আছে, এই জন্য হচ্ছে আমরা স্টেজিংটা করতে পারছি, মডেলটা দাঁড় করাইতে পারছি। কিন্তু আমরা হচ্ছে এনসিবিআই থেকে যে ডাটা সেট গুলো দাঁড় করে ওইগুলোতে সাধারণত এগুলো করা যায় না। ঠিক আছে, কারণ স্টেজিং থাকে না, ধরুন হচ্ছে এটা ক্যান্সার ডাটা সেট না, তার তো স্টেজিং নেই। ঠিক আছে, ধরুন হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে, মেন্টাল ডিসঅর্ডার সাথে স্টেজিং থাকে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করে দেখছি, এখানে হচ্ছে ধরুন স্টেজিং তখন থাকে ডাটা সেটের ভিতরে, ধরুন আমরা হচ্ছে 4টা স্টেজিং আছে আমাদের, তাহলে 4টা স্টেজিং এর জন্য আমরা হচ্ছে একটা কি মেশিন লার্নিং মডেল দাঁড় করাইছি। মেশিন লার্নিং মডেল আমরা কি করছি, অনেক মেশিন লার্নিং মডেল আছে, তা আমরা এই 5টাই কেন নিচ্ছি, এটা তো একটা কথা, তাই না? যে আমাদের তো অনেক ছিল, তাহলে আমরা 5টা কেন নিচ্ছি, আমরা হচ্ছে সবই করে দেখছি যে আমরা কোনটাতে গুড অ্যাকুরেসি পাইতেছি, প্রেসিশন ভালো আসতেছে, রিকল ভালো আসতেছে।
ঠিক আছে, কনস্ট্যান্ট রেজাল্ট দিতেছে, যে একই রেজাল্ট বারবার ধরে রাখতেছে সে। ঠিক আছে, কনস্ট্যান্ট রেজাল্ট। তো আমরা ওইগুলো বারবার করে করে দেখে যেগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমরা আসলে বের করে নিয়ে এসেছি। তো এখানে আমরা হচ্ছে 4টা মেশিন লার্নিং ব্যবহার করছি। একটা হচ্ছে এসবিএম আরএফই, একদম আরএফ, আর কিছু হচ্ছে বুস্টিং অ্যালগরিদম ব্যবহার করছি, এক্সজি বুস্ট, অ্যাডা বুস্ট, আর একটা আমরা ডিপ লার্নিং ব্যবহার করছি, একটা হচ্ছে মাল্টিপ্লায়ার পারসেপ্টর, এমএলপি। ঠিক আছে, তো আমরা 5টা বের করে দেখছি। আচ্ছা, এটা এখন এই যে আপনারা অনেক সময় করেন যারা ডিপ লার্নিং নিয়ে কাজ করে, আপনি দেখবেন যে সব সময় লাস্টের দিকে যে তারা নিজের একটা প্রপোজ মডেল দেয়। ঠিক আছে, যে আমাদের মডেলই ভালো, আপনি আগে যা করছে তার চাইতে এটা খারাপ। কিন্তু আমাদের কিন্তু এরকম নাই কোনো কিছু। কারণ আমরা আগে যেগুলো দেখবেন ওগুলোতে স্টেজিং বলতে কিছু নাই, মডেল বলতে ওরা কিছু করেই নেই। ঠিক আছে, তো আমরাই এই জন্য আমরাই এখানে প্রথম করছি। যার কারণে হচ্ছে এটা আমি কারোর সাথে কিন্তু কোনো তুলনা করি নাই, যে আমি হচ্ছে যে আমরা ওরা বের করছিল আগে এটা, আমি বের করছি এরকম কিন্তু আমার এখানে নেই। আমি কিন্তু 5টাই মেশিন লার্নিং মডেল দিয়েই করছি শুধু। কিন্তু আমি 5টা মেশিন লার্নিং মডেলের ভিতরে এমএলপি যে এই যে মডেলটা ছিল বা টেকনিকটা অ্যালগরিদমটা ছিল, সেটা আমাকে কি করছে, মোস্ট একুরেসি আমাকে দিছে। ঠিক আছে, এজন্য হচ্ছে আমরা বারবার করছি, অনেকগুলো মেশিন লার্নিং মডেলিং করছি, ডিসিশন ট্রি করছি, আরো অনেকগুলো করছি, সিএনএন বেসড কিছু করছিলাম। ঠিক আছে, তো আমরা দেখছি হচ্ছে সবচেয়ে ভালো একুরেসি আসলে এমএলপি দিছে। ঠিক আছে, তো আমার এটা কিন্তু কারোর সাথে তুলনা করতে হবে না, যেহেতু অন্যরা কেউ এটা করেই নেই। ঠিক আছে, আমি প্রথমে করছি, তাইলে হচ্ছে এই জন্য কিন্তু আমি কোনো তুলনা করি নাই। আমরা দেখেছি এই 5টার মধ্যে এটা ভালো, আমরা এটা দেখেছি। ঠিক আছে, 5টা তো আছে, 5টার ভিতরে আমার এটা ভালো। ঠিক আছে, এটা শুধু আমরা তুলনা করছি, আর কোনো কিন্তু তুলনা আমরা করি নাই। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে আপনার সব পেপারে দেওয়া লাগে না, এটা হচ্ছে যদি স্টেজিং থাকে তাহলে হয়তো বা দেওয়া লাগে। আর বাকি সব ক্ষেত্রে বাকি যে অ্যানালাইসিস গুলো আপনি যে দেখাইলাম, মলিকুলার ডকিং পর্যন্ত যদি করতে পারেন, এগুলো আপনি হচ্ছে কিউএনএ আপনার এমনিতে চলে যায়, যে বাকি অ্যানালাইসিস গুলো আপনি দেখাইতে পারেন। ঠিক আছে, অ্যানালাইসিস পর্যন্ত আপনারা যদি করতে পারেন, মলিকুলার ডকিং পর্যন্ত, তাহলে আপনি কিউএনএ পাবলিশ করতে পারবেন আশা করি। আচ্ছা, এখন বলেন। এখন বাসার এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, ওরা তুমি যে পর্যন্ত দেখালা, হুম। ওরা আশা করা যায় এই পর্যন্ত খুব ভালোভাবে পারবে। কিন্তু ওই মেশিন লার্নিংটা যে এই যে তোমরা অ্যালগোরিদম অ্যাপ্লাই করছো, সেটা হলো ওই মেনলি হলো যে 800 যে আনবে, হুম। এক্সেল ফাইলে যে 800 আনবে, তো সেখান থেকে তো অ্যাপ্লাই করবে, রাইট? আচ্ছা, এখানে হচ্ছে বা ওটা না, আমরা হচ্ছে এখানে আরেকটা যেহেতু স্টেজিং এর কথা আসছে না, হ্যাঁ। স্টেজিং এর জন্য আলাদা ডাটা সেটই আছে। না, কিন্তু আমি যে আসলে ওই ভ্যালিডেশন করবো বা চেক করবো, সেটা কি এই যে যে ডাটা সেটটা ডাউনলোড করে আমি বায়োইনফরমেটিক্সে কাজ করছি সেটাকে উপর মেশিন লার্নিং অ্যাপ্লাই করবো, না কোনটার উপর মেশিন লার্নিং অ্যাপ্লাই করবে? এটা আমি হচ্ছে ভাই মেন ডাটা সেটের উপরই অ্যাপ্লাই করবো, মেন এই ডাটা ডাটা সেট। সেটটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ সেটা আমি বলতে চাচ্ছি যে ওই ডাটা সেটের উপর অ্যাপ্লাই করবে। এখন আমাদের আজকে একটা ইম্পর্টেন্ট কাজ হলো যে মোটামুটি একটা কাজ 60 বা 70% আমরা কভার করতে পারলাম। কিন্তু হ্যাঁ, তোমরা হ্যাঁ। যে তুমি যে ধরো ডাটা সেট অ্যাপ্লাই করছো মেশিন লার্নিং, একটা অ্যালগোরিদম এরকম একদিন দেখাবা, শুধু একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করছো এইভাবে এই, তাহলে ওরা সব বাকি অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করবে। এটা একটা আমার রিকোয়েস্ট থাকবে তোমার প্রতি। আরেকটা হলো যে তুমি জিন যে বাইন্ডিং গুলা ওই অন্য ওদের সাথে যে ফেডারেল যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর সাথে যারা অ্যাপ্রুভ করছে, তার সাথে যে আমাদের যে সাইজটা সেটা মেডিসিনটা সে আসলে ওটার সাথে 7-এর উপর গেলে যে অ্যাডজাস্ট হচ্ছে, ওই ওই সফটওয়্যারটা মানে কিভাবে অ্যাড করে, এই দুইটা। ইভেন তুমি যদি মনে করো যে একটা আমি ভিডিও দিয়ে দিব 10 মিনিট বা আধা ঘন্টা, সেটাও দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এটা ভাই হচ্ছে আমি হচ্ছে ওরা যখন কাজ শুরু করবে, আমি যেটা জি। বলতে চাইছিলাম, তো হচ্ছে আমার জুনিয়র যারা আছে, ওরা যারা আমার সাথে কাজ করে, যে আমি কিন্তু আনোয়ার ভাইয়ের সাথে কাজ করতেছিলাম। হ্যাঁ, আনোয়ার ভাই, আনোয়ার ভাইয়ের হচ্ছে কিছু স্টুডেন্ট ছিল আর কি, তো ওরা হচ্ছে এগুলো করতেছিল। তো ওদের হচ্ছে যখন যেটা লাগবে আমরা হচ্ছে ভাই ওটা যদি তখন দিয়ে দিব, আমরা এরকম চিন্তা করছি আর কি, যে হ্যাঁ, ওরা হ্যাঁ, আপাতত বুঝতে পারছি, ক্লাসটা হ্যাঁ শুরু রাইট। করুক। মানে আপাতত শুরু করলে তখন বলবো যে হ্যাঁ, ধরো একটা পেপার হয়ে গেছে এই পর্যন্ত আসছে, হ্যাঁ, পরবর্তীতে ও মেশিন লার্নিং অ্যাপ্লাই করছে, তখন বলে হ্যাঁ এইটা তুমি এইভাবে করো। হ্যাঁ, এটা আমার দরকার হয় না, তখন হ্যাঁ, আমরা হ্যাঁ, হচ্ছে এটা এভাবে আমরা হচ্ছে রাইট, করে দেখি। রাইট, আমি রাইট। মানে ওরা হচ্ছে ভাই আগে কিছু পেপার পড়ুক, তাহলে হচ্ছে এদের একটা ধারণা হবে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। নাহলে হচ্ছে সব ঘুরায় ফেলবে, কিন্তু এটা হচ্ছে সমস্যা। মানে আচ্ছা। অনেক কিছু দেখছে তো আসলে। হ্যাঁ, হ্যাঁ। এখানে এখন শোনো, তোমরা যেটুকু দেখাইছো ওই পর্যন্ত করলে হবে, পরবর্তী ডিমান্ডের প্রতি আমরা ই করে দেবো, আমরা হ্যাঁ, আমরা মিটিং বা ই নতুন করবো। আসলে আমরা পেপার তো হ্যাঁ, করতেই আছি, নতুন হ্যাঁ, আসলে হ্যাঁ, ওটা ইন্ট্রোডিউস করবো। হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাকিদের যে কোনো কোশ্চেন থাকে বলো। ইয়া, মানে প্রি প্রসেসিং এর পরে আমরা বেশ কয়েকটা সিগনিফিকেন্ট জিন আর কি সিলেক্ট করছি। তো স্যার মানে এসব মানে যেসব 7টা বা মানে যে সিগনিফিকেন্ট জিনের প্রত্যেকটা 700টা করে ডেটা নিলাম, তো হ্যাঁ, মানে এই সিগনিফিকেন্ট জিনগুলো বুঝবো কিভাবে?
ওইটা হচ্ছে আপনি ওই যে শর্ত দিবেন ওইখানে যে আমার অ্যাডজাস্টেড পি ভ্যালু কত আর হচ্ছে লগ এফ এর ভ্যালু কত, ওর উপর ভিত্তি করে তো আমরা বের করবো। মানে এটা আমরা তো মানে আমরা তো But- নিউ আসলে, মানে আচ্ছা, এটা আপনি তো আমরা শ্যাপ ডিসিশন নিব শ্যাপ ব্যবহার কিভাবে? করবেন, ওইখানে এগুলো থাকে যে আপনার পি ভ্যালু আপনি কত দিবেন, অ্যাডজাস্টেড পি ভ্যালু ভ্যালু কত দিবেন। ঠিক আছে। এভাবে এক যেমন করে বুঝাই শোনা। তোমার ধরো একটা ডাটাবেজ আছে, দেখা যাচ্ছে যে 10 জনের বেতন হলো 1 লাখ 10 লাখ এরকম করে। এখন তুমি ডিফাইন করে দিবা যে 5 লাখের উপর যারা বেতন বা 3 লাখের উপর বেতন, ওই হ্যাঁ ডাটাগুলো হ্যাঁ আমাকে শো করাবে। এক্সেলেই দেখ করানো যায়। ওদেরকে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, ওদেরকে নিয়ে আসবো, ওটা এক্সেলও করা যায় ওইভাবে একটা। হ্যাঁ, আপনি এক্সেলও করা যাবে, হ্যাঁ এক্সেলও করা যাবে। এক্সেলও করা যায়, ওই পি ভ্যালু দিবা, ওই যে অটোমেটিকলি দেখা যাচ্ছে ওটা হয়ে গেছে। কিন্তু আমরা ভাই মেশিন লার্নিং ব্যবহার করবো, কারণ হচ্ছে আমরা ওই যে পেপারে লিখে দিব যে হ্যাঁ, আমরা আমরা পেপার লেখা এক্সপ্লেনেবল মেশিন এআই লার্নিং। ব্যবহার করছি, হ্যাঁ, এক্সপ্লেনেবল এক্সেলে কিন্তু সে। ওটাকে বলে ডাটা ভ্যালিডেশন। আর হ্যাঁ মেশিন লার্নিং অ্যাপ্লাই করবো আমরা, তাহলে আমরা বলবো যে মেশিন লার্নিং অ্যাপ্লাই করছি আমরা। হ্যাঁ, এই, মানে যে শেপ ব্যবহার করি, শেপ কিন্তু ভাই এক্সপ্লেনেবল এআই এর একটা টেকনিক। হ্যাঁ বুঝতে পারছেন? এক্সপ্লেনেবল, হ্যাঁ। জাস্ট খালি পেপারটা ভাস্ট করার জন্য আমরা মেশিন লার্নিং হ্যাঁ, এর use যেমন আমি এই যে পেপারে কিন্তু আপনি টাইটেল দেখছেন কিনা, আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন লিখছি, করি। কারণ আমি তো মেশিন লার্নিং ব্যবহার করছি এখানে। এই তো তারই অংশ। ঠিক আছে? আপনি হচ্ছে দুই একটা কাজ করলে আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনার, আপনি যেটা কোশ্চেন করছেন না, এ, যদি শুরু করেন তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর কারো কোশ্চেন শুনতে পাচ্ছ? আলবি বা অন্য জি কারো স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আর কোনো কোশ্চেন? এই যে মেশিন লার্নিং যারা করে তারা কিছু বলো, কি জিনিসটা কি বলো, যারা মেশিন লার্নিং করে ওরা কিছু বলো। যে আমরা। না স্যার, আপাতত কোনো প্রশ্ন নাই। র্যান্ডম ফরেস্ট ওর এক্সজি বুস্ট মেইনলি তো আপনার কথা এসবই। ক্লিয়ার না, আপনি হচ্ছে মাইক সামনে। স্যার এখন কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফুল ক্লিয়ার। জি শোনা যাচ্ছে এখন, বলো। হ্যাঁ, যেহেতু এটা নিউমেরিক্যাল ডেটা সেহেতু স্যার তো মানে ইয়ার জন্য মানে প্রিডিকশন বা মানে যে কোনো কিছুর জন্য র্যান্ডম ফরেস্ট, তারপরে এক্সজি বুস্ট, এগুলো তো মেইনলি ইউজ করা হবে। আর তো কোনো হ্যাঁ মডেল হ্যাঁ, এগুলোই ইউজ করা হবে না মেবি। হ্যাঁ এগুলো ইউজ করে করে দেখো। আপনি যে এখানে যে পাঁচটা করছি এটি আপাতত ইউজ করুন, আপাতত এটি করুন। আচ্ছা স্যার, আপাতত কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আপনি হচ্ছে এটা শুরু করলে হচ্ছে আপনি তখন আপনি নিজেই বুঝে যাবেন আসলে কি করতে হবে না। হ্যাঁ ভাই, আর কারো কোনো কোশ্চেন? মার্জুকা, তারপর বৃষ্টি, রান্না বান্না তারপর করবেন না? দাঁড়া আসতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ইয়া, না স্যার। না স্যার, কাজ করতে করতে স্যার মানে সিনারাইজ হলে। তো বাসার হ্যাঁ, তোমাকে অনেক আমার আমার ধন্যবাদ। একটা কথা আছে কিন্তু ভাই। হ্যাঁ, বলো। ওই আগে যে ছেলেগুলা ছিল এরা কিন্তু ওই যে দুই একটা কনফারেন্স বের করছে আর কিছুই করে নাই কিন্তু। তো তো না, ডিগ্রি শেষ এদেরকে হয়ে কি গেলে তো না, ওরা তো এদেরকেও তো রিসার্চ মনে হয় খুঁজে পাওয়া তারা যাবে না। বুঝে না। হ্যাঁ, অনেকে তো থাকবে না এখন। রিসার্চ তো আর সবাই ওরকম ভালো হয় না অনেক সময়। এই ওই হলো সময় যদি ভাই কাহিনী। করা যাইতো, ওই সময় কিন্তু ভাই যে পেপার ওইগুলো যদি করা যাইতো, অনেকগুলো পেপারই পাবলিশ করে ফেলা যাইতো তখন। কিন্তু ওইগুলো এখন আর কিন্তু হয় না, ওই যে যে ভিডিও, ওই আগের যে ভিডিও ওগুলো কিন্তু এখন আর হয় না, চলে না, দিলে রিজেক্ট হয়ে যায়। আচ্ছা, তো দেখা এগুলো যাক। এখন যেগুলো করতেছি এগুলোও কিন্তু সামনে থাকবে না যদি আপনারা হ্যাঁ, বেশি গ্যাপ দেন। এখন প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত হ্যাঁ। যেগুলো দেখালাম এগুলো কিন্তু আমি আগে বাই করেই নিই একদম। হুম, হুম। তাহলে কারো কোনো কোশ্চেন না থাকে, ঠিক আছে আশা, থ্যাংক ইউ তোমাকে। আমরা একটা গ্রুপ করে তারপর ইন্টিগ্রেট করে যত করিডোর ওখানে থাকবে ই করবো, তারপর পেপারের উপর বেস করে আমরা সামনের দিকে ওই যেগুলো বলছি ওটা আগাবে ইনশাল্লাহ। ঠিক আছে আশা, থ্যাংক ইউ, তুমি অনেক ব্যস্ত। জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা।